আজকে কন্টেন্ট হচ্ছে আপাতত প্ল্যান হচ্ছে যে দুইটা ছোট 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 চ্যাপ্টার হচ্ছে কভার করব। ছোট ছোট বলতে এগ্রিকালচারের যেটা অ্যাগ্রো টেক্সটাইল এটা ছোটই বলা যায়। আরেকটা আছে হচ্ছে স্পোর্ট টেক্সটাইল, স্পোর্টস রিলেটেড। এটার কন্টেন্ট একটু মানে স্লাইড হয়তো বা একটু বেশি, কিন্তু ওখানে পড়ার আসলে তেমন অ্যাগ্রোটেকে তেমন কিছু নাই। স্পোর্ট টেক্সটাইলে হয়তো টুকটাক হালকা পাতলা জিনিস থাকতে পারে আর কি। তো যাই হোক, আমার আসলে ক্লাস লোড অনেক বেশি। তো আমি আসলে তোমাদের সাথে ফিজিক্যালি ক্লাস অ্যাসাইন করতে পারতেছি না। মানে তোমাদের সিআর ডেইলি বলে হচ্ছে যে অলমোস্ট সকাল 8টার সময় ক্লাস, কিন্তু আমার অলরেডি সকাল 8টার সময় ডেইলি ক্লাস থাকে। তো যার কারণে আসলে হচ্ছে না। আমি শুরু করতেছি, সেটা হচ্ছে যে ফার্স্ট যেটা হচ্ছে আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, স্লাইড দেখা যাচ্ছে কিনা? আচ্ছা। আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার বা ফার্স্ট যে কন্টেন্টটা সেটা হচ্ছে আমাদের অ্যাগ্রো টেক্সটাইল। অ্যাগ্রো টেক্সটাইল বলতে নাম থেকে যেটা বোঝা যাচ্ছে যে হচ্ছে এগ্রিকালচারের পারপাসে টেক্সটাইলের বা টেকনিক্যাল টেক্সটাইল যেগুলো হচ্ছে ইউজ করা হবে সেগুলোকে হচ্ছে অ্যাগ্রো টেক্সটাইল বলে, বা শর্টে অ্যাগ্রোটেক বলে আর কি। এগ্রিকালচারটা এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে একটুখানি ভাস্ট স্কেলে চিন্তা করতে হবে। নর্মালি এগ্রিকালচার বলতে যেটুকু আমরা হচ্ছে কনভেনশনালি চিন্তা করি হচ্ছে ধরো ধানের ক্ষেত, বা এইটুকু না, একটু লার্জার স্কেলে আর কি যদি চিন্তা করি তাহলে মোটামুটি এরিয়াগুলা কভার করা যাবে। আহ ইনিশিয়ালি যদি আমরা যাই, এখানে একটু ডেফিনেশন বলা হচ্ছে যে হচ্ছে এগ্রিকালচারটা হ্যাজ বিন অ্যামংস দ্য মোস্ট প্রাইমাল অকুপেশন অ্যান্ড স্টিল আ মেজর ইন্ডাস্ট্রি গ্লোবালি। আচ্ছা, যদিও এগ্রিকালচারকে আমরা ইন্ডাস্ট্রির পর্যায়ে ফেলি না, কিন্তু স্টিল হচ্ছে ওয়ান অফ দা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ হচ্ছে আমাদের খাইতে হয়। ঠিক আছে। তো এগ্রিকালচার ছাড়া তো আসলে আমাদের যত যাই করি না কেন আমাদের খাবারের সোর্স কিন্তু হচ্ছে সেই এগ্রিকালচারই, যদিও আমরা এটাকে ইন্ডাস্ট্রির পর্যায়ে কনসিডার করি না। বাংলাদেশে তো আরো করি না। ইনফ্যাক্ট গ্লোবালিও যে খুব বেশি এটাকে অ্যাকনলেজ করা হয় ইন্ডাস্ট্রি হিসেবে, ব্যাপারটা সেরকম না। কিন্তু অবভিয়াসলি বাংলাদেশের তুলনায় বাইরের যে কোনো অ্যাডভান্স কান্ট্রিতে তোমার হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইলের অ্যাপ্লিকেশন অনেক বেশি। আমাদের আহ বাপদাদার আমল থেকে হয়তো বা মানে চাষাবাস হয়তো সবাই করে গ্রামে, অনেক আগে থেকে করে আসতেছে বা এখনো করে, কিন্তু এখানে আসলে অ্যাডভান্সমেন্টের তেমন কোনো আসলে আহ ইফেক্ট আমরা দেখি না, বা এখানে আসলে টেকনিক্যাল ইনভলভমেন্ট আসলে তেমন কিছু নাই। সেই আদ্যিকালের মতো করেই আসলে আমাদের এখনো প্র্যাকটিস চলে। তো এই পার্সপেক্টিভে হয়তোবা যদি বাইরের দেশগুলোর দিকে দেখা হয়, হয়তোবা সেখানে ইনভলভমেন্ট গুলা বা অ্যাপ্লিকেশন গুলা আরো বেশি। তো এখানে যেমন সেকেন্ড লাইনটাতে বলতেছে যে এগ্রিকালচার পারপাসে হচ্ছে আমাদের ন্যাচারাল টেক্সটাইল বা হচ্ছে ম্যানমেড টেক্সটাইল গুলারও কম্পারিজনে, মানে আমরা যে অ্যাডভান্সড হাই ফাংশনাল বা মাল্টি ফাংশনাল যে টেক্সটাইল গুলো ইউজ করি সেগুলাই হচ্ছে আর কি আমাদের টেকনিক্যাল টেক্সটাইল, এবং সেগুলাই হচ্ছে এগ্রিকালচার পারপাসে যেগুলো ইউজ করা হয় সেগুলাই হচ্ছে আমাদের অ্যাগ্রো টেক্সটাইল। আচ্ছা, এখানে পরের যদি আমরা স্লাইড এই বক্সটাতে একটু খেয়াল করি, এখানে চারটা মেজর সেকশন নিয়ে কথা বলছে। এক নাম্বারটা হচ্ছে এগ্রিকালচার, যেটা হচ্ছে আর কি স্বাভাবিকভাবে যে কথাটা আমরা বলছি আর কি, যে আহ, ধান চাষ করা, গম চাষ করা, ফল টল চাষ করা, এগুলো হচ্ছে এগ্রিকালচার বলা যায়। একটা হচ্ছে হর্টিকালচার। হর্টিকালচার মানে হচ্ছে উদ্যান তত্ত্ব, মানে যে বনায়ন করে, সরি, বনায়ন না, মানে গাছ লাগায় যে মানুষ। থাকলে আহ, তোমাদের সে বুঝেছে মানে আমার ছ্যাপ মারা কোনো ব্যাপারই ছিল না। আচ্ছা, বাকিটা একটুখানি মিউট করলে ভালো হয়। হচ্ছে আহ মানে না, ভয়েস হর্টিকালচার কনফারেন্স। হর্টিকালচার বলতে বোঝায় হচ্ছে উদ্যান তত্ত্ব। বুঝলো কি? ফরেস্ট্রি বলতে হচ্ছে বোঝায় বনায়ন। আর ফিশিং বলতে বোঝায় হচ্ছে ফিশিং ইন্ডাস্ট্রি, তাহলে যেটা এটা মাছ। তোমাদের স্পর্শবিন্দু, স্পর্শবিন্দুর মার্ক করো যে এটা হচ্ছে আমাদের স্পর্শবিন্দু। ঠিক হয়েছে, এটা হচ্ছে আমাদের স্পর্শ। আচ্ছা, তো আমরা যেখানে নিয়ে কথা বলতেছিলাম যে হচ্ছে আহ আর ফিশিং যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে মাছ ধরা, এই এই ইন্ডাস্ট্রিটা, এই চারটা মিলে হচ্ছে আমাদের অ্যাগ্রো টেক্সটাইল। অ্যাগ্রো টেক্সটাইলের মধ্যে বেশিরভাগ যেই আইটেম গুলার মধ্যে এখানে ইনভলভ করা যায় বা এগুলা কোন কোন পারপাসে কাজে লাগে, যেমন ধরো এখানে কিছু অ্যাপ্লিকেশন বলা হয়েছে, যেমন দিস টেক্সটাইল সেক্টর কম্প্রাইজেস দ্য টেক্সটাইল দ্যাট আর ইউজড ইন গ্রোয়িং। এখানে হচ্ছে চাষাবাদের জন্য গ্রোয়িং, হারভেস্টিং, প্রোটেকশন, স্টোরেজ, এরকম ডাইভার্স অ্যাসপেক্টে হচ্ছে এগ্রিকালচার, সরি, অ্যাগ্রো টেক্সটাইলের ইউজেস আছে। যেমন এখানে সেকেন্ড লাইনে কিছু এক্সাম্পল বলতেছে, যেমন ফিশিং নেটস। ফিশিং নেট মানে হচ্ছে মাছ ধরার জাল। ফিশ লাইনার্স মানে হচ্ছে বড়শি যেগুলো সেগুলো। ঠিক আছে। তারপরে হচ্ছে রোপ, দড়ির কথা বলতেছে। শেড ফেব্রিক, তোমার ধরো
আশেপাশের সময় সান রেডিয়েশন থেকে প্রোটেক্ট করার জন্য, কিংবা ধরো ছোট ছোট পোকার হাত থেকে বাঁচানোর জন্য যে ফেব্রিক ইউজ করা হয় সেগুলোকে বলা হচ্ছে ফেট ফেব্রিক। মাল্চ ম্যাটস, মাল্চ মানে হচ্ছে প্রোটেক্টিং একটা প্রোটেক্টিং কাভারের মতো, ধরো ওই যে আগাছা যেন জন্ম না নেয় সেটাকে বলে হচ্ছে মাল। তো এরকম আর কি, ওভেন বা নন ওভেন টাইপের টেক্সটাইল যেগুলো যে ক্রপস মানে যে শস্যগুলা বা এরকম এই শস্য অথবা তোমার বার্ড, এই যে ধরো পোল্ট্রি, মুরগি পালন করা, হাঁস পালন করা, কোয়েল পালন করা, এগুলোর প্রোটেকশন করার জন্য যেসব টেক্সটাইল গুলো ইউজ করা হয়, সেগুলো হচ্ছে আমার পার্ট অফ এগ্রিকালচার। এই যে মালচের কথা বললাম, মালচ জিনিসটা কি সেটা এখানে বলা হয়েছে। মালচ হচ্ছে একটা ধরনের এনি টাইপ অফ ম্যাটেরিয়াল দ্যাট ইজ স্প্রেড অর লেড ওভার দ্য সারফেস অফ দ্য সয়েল এজ এ কাভারিং, মানে মাটির উপরে একটা কাভারিং হিসেবে ইউজ করা হয়, এবং যার মেইন উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে প্রোটেক্ট করা, আগাছা যেন ওখান থেকে আহ জন্মাইতে না পারে। তো এখানে যেটা আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে ময়েশ্চার ধরে রাখতে পারে। তোমার সান রেডিয়েশন থেকে যদি প্রোটেক্ট করে তাহলে হচ্ছে তোমার মাটি ঠান্ডা থাকবে, ড্রাই হয়ে যাবে না। আহ কখনো কখনো অ্যাস্থেটিক পারপাসে ইউজ করা যেতে পারে, যেন দেখতে অ্যাট্রাকটিভ লাগে। আর যদি সেই মাল্চটা যদি আমাদের কোনো অর্গানিক প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয়, সে কথার কথা জুট বেসড কোনো টেক্সটাইল কথার কথা বলতেছি, যদি এরকম কোনো অর্গানিক সাবস্টেন্স দিয়ে যদি ইউজ করা মানে তৈরি করা হয়, তাহলে এগুলো যখন ডিকম্পোজ হয়ে যাবে সেটা আবার তোমার এই সয়েলের ফার্টিলিটিতেও হেল্প করবে। হ্যাঁ, নর্মালি ধরো পলিস্টার বা সিনথেটিক টাইপের কোনো একটা ফেব্রিক দিয়ে যদি আমরা মাল্চ বানাই, সেটা হয়তো বা আমার ফার্টিলিটিতে তেমন কোনো হেল্প করবে না, কিন্তু আমি যদি কোনো অর্গানিক সাবস্টেন্স দিয়ে মাল্চ ইউজ করি, সেটা হয়তো বা আমার ফার্টিলিটি ইমপ্রুভ করতে হেল্প করতে পারে। তো এই হচ্ছে আর কি মোটামুটি কিছু অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে। এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে সাম অফ দ্য পারপাসেস অফ, মানে যে কারণে হচ্ছে আমাদের এগুলা ইউজ করা হয়, পারপাস গুলা আমরা কিছু অ্যাপ্লিকেশন পরে দেখবো, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের মেজর কন্টেন্ট, 18টা উদাহরণ আছে আমাদের। বাট ওই উদাহরণগুলা কোন অ্যাসপেক্টে কোন কি কারণে ইউজ করা হয় সেটার একটা কাইন্ড অফ সামারি এই জায়গায় আছে। যেমন প্রথমে বলতে হচ্ছে প্রিভেন্টিং ইরোশন অ্যান্ড পেভিং ওয়ে ফর ফরেস্টেশন। আচ্ছা, প্রিভেন্টিং এরোশন, যেমন ধরো এই যে মালচের কথাটা বলছি, মালচটার যদিও মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার ধরো প্রোটেকশন দেওয়া, তাই না? ধরো এখান থেকে যেন আগাছা জন্ম না নিতে পারে, তারপর ধরো সান রেডিয়েশন থেকে যেন বাঁচতে পারে, ময়েশ্চার যেন ধরে রাখতে পারে, এগুলো হচ্ছে মালচের উদ্দেশ্য। বাট তোমার ধরো যদি এটা ড্রেনেজের পারপাজে ইউজ করা হয়, তখন কিন্তু উদ্দেশ্য হচ্ছে যেন মাটিটা ধুয়ে চলে না যায়, মানে পানি ফিল্ট্রেশন হয়ে বের হয়ে যাবে, মাটিটা যেন ধরে রাখতে পারে। তো মাটি ধরে রাখতে পারা মানে কি আলটিমেটলি ক্ষয় রোধ করা। তো এটার জন্য যেমন এই ইরোশন থেকে প্রিভেন্ট করাটা হচ্ছে তোমার অ্যাগ্রোটেকের একটা পারপাস। তারপরে হচ্ছে পেভিং ওয়ে ফর ফরেস্টেশন, আমি যদি মাটি ক্ষয়ে যাওয়া থেকে ধরে রাখতে পারি, সেটা আমার ফরেস্টেশনের জন্য আর কি হেল্প করবে। যেমন এই যে নদী ভাঙন হয়, নদী ভাঙন, তারপরে তোমার ধরো এই এই এগুলা থেকে বাঁচানোর জন্য জিও টেক্সটাইল ইউজ করা হয়। যেমন হাতির ঝিলের বাউন্ডারিতে আমি শুরুর দিকে যখন হাতির ঝিল বানাই আর কি, তখনও হচ্ছে দেখছিলাম এখানে জিও টেক্সটাইলের হচ্ছে ব্যাগ বস্তা এগুলো ইউজ করতো। এখন কি অবস্থা জানি না, অনেকদিন যাওয়া হয়নি, কিন্তু যখন এরকম বানাই ইনিশিয়ালি তখন হচ্ছে এখানে তোমার জিও টেক্সটাইলের এরকম ব্যাগ ইউজ করতো। নাম্বার 2 বলতেছে হচ্ছে গ্রিন হাউস কাভার এন্ড ফিশিং নেটস, যে মাছ ধরার জাল। তারপরে ধরো হচ্ছে যে প্রোটেকশনের জন্য গ্রিন হাউস কাভার বলতে কি বোঝাচ্ছে, গ্রিন হাউস মানে কি, যেখানে আমি একটা সার্টেন কন্ডিশন করতেছি, একটা এনভায়রনমেন্ট, মানে ওখানে হচ্ছে আমি সান রেডিয়েশনটাতে আমি ধরে রাখবো একটা সার্টেন টেম্পারেচার, ময়েশ্চার, জিনিসগুলো যদি মেনটেন করতে চাই আমার হচ্ছে গাছ গ্রো করার জন্য, সেই জিনিসটার শেডিং হিসেবে তোমার হচ্ছে অ্যাগ্রোটেক্সটাইল ইউজ করা হয়। ফর লেয়ার সেপারেশন ইন ফিল্ডস, যেমন হচ্ছে বিভিন্ন ধরো তুমি বিভিন্ন টাইপের ফসল ফলাচ্ছ, সেখানে হচ্ছে আলাদা আলাদা করার জন্য হচ্ছে তোমার অ্যাগ্রোটেক্সটাইল ইউজ করা যেতে পারে। ইন নেটস ফর প্ল্যান্টস, রুটলেস প্ল্যান্টস, অথবা প্রোটেক্টিং গ্রাসি এরিয়াস, যেসব জায়গায় তুমি হচ্ছে ধরো আহ ওই যে গরু ছাগলের হাত থেকে বাঁচানোর জন্য হইলেও যে তোমার যে প্রোটেকশন ইউজ করা হয়, যে কাভার ইউজ করা হয়, সেগুলো হচ্ছে অ্যাগ্রোটেক্সটাইল হইতে পারে। তারপরে বলা হচ্ছে অ্যাজ সানস্ক্রিনস অ্যান্ড উইন্ডশিল্ড, মানে বাতাসের হাত থেকে যেন হচ্ছে ছোট ছোট গাছপালা কে রক্ষা করা যায়, সেটাও হতে পারে, অথবা সানশেডের কথা যেটা তো বললাম সানস্ক্রিন হিসেবে যদি ইউজ করা হয়। তারপরে হচ্ছে অ্যাজ প্যাকেজিং ম্যাটেরিয়ালস ফর অ্যান্ড ইন ব্যাগস ফর স্টোরিং গ্রাস, যেমন হচ্ছে ওই যে গরু ছাগলের জন্য যে ঘাস কাটে, ঘাস কাটার পরে যে তোমার একটা ব্যাগ লাগে ক্যারি করার জন্য, সেটার জন্য বা স্টোর করে রাখার জন্য হইতে পারে। তারপরে তোমরা দেখবা যে হচ্ছে যদি বাইরের দেশের কোনো মানে ভিডিও টিডিও দেখো আর কি, গরু ছাগলের খামারে খাবার দাবার সাপ্লাই, মানে সরি সাপ্লাই করবো না, খাবার দাবার জায়গা মতো পৌঁছানোর জন্য সাইলো ইউজ করে, মানে কাপড়ের বড় হচ্ছে উপরে ট্যাঙ্কের মতো, বাট এগুলো কাপড়ের, কিন্তু ওখান থেকে পাইপের মতো করে এক একটা, মানে প্রত্যেকটা ধরো সেই মানে সে কথার কথা এক একটা জায়গায় জায়গায় গিয়ে ওখান থেকে কাইন্ড অফ গাইড গাইড পাথ আর কি, ওখান থেকে গিয়ে সামনে গিয়ে জমা হইলো, সাইলো বলে আমাদের, এটা এক্সাম্পল আছে পরে আবার দেখাচ্ছি।
শেড ফর বেসিন, বেসিন মানে হচ্ছে জলাধার টাইপের, যেখানে তুমি পানি স্টোর করে রাখতে চাও, সেটার কাভার হিসেবে ইউজ করা যেতে পারে। অ্যান্টি বার্ড নেট, ছোট ছোট পাখির হাত থেকে গাছপালা বাঁচানোর জন্য ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তারপরে লাস্টে যে এক্সাম্পলটা বলছে ম্যাটেরিয়ালস ফর গ্রাউন্ড এন্ড প্ল্যান্ট ওয়াটার ম্যানেজমেন্ট, মানে আমি যদি ইরিগেশন সিস্টেমের জন্য টেক্সটাইল ইউজ করতে চাই সেটাও করা সম্ভব। মানে এখানে ধরো মাল্টি লেয়ার টেক্সটাইল ইউজ করা হয়, একটা লেয়ারের উদ্দেশ্য হচ্ছে তোমার প্রোটেকশন দিবে, মানে হাইড্রোফোবিক হবে, এটা হচ্ছে স্টোর করে রাখবে। ওইটার আরেকটা লেয়ারের কাজ হবে হচ্ছে ওখান থেকে ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে, মানে কন্ট্রোলড ওয়েতে ময়েশ্চার মানে পানি হচ্ছে ডিস্ট্রিবিউটেড হবে। এটাকে বলে হচ্ছে তোমার ইরিগেশন সিস্টেমে ওয়াটার ম্যানেজমেন্ট। উইকিপিডিয়াতে একটু ডিটেলস দেখতে পারো বা ইউটিউবে রিলেটেড ভিডিও আছে। তো যদিও বাংলাদেশে এগুলো তেমন ইউজ নাই, কিন্তু তোমার হচ্ছে এরকম ওয়াটার ম্যানেজমেন্ট করার জন্য বা প্ল্যান্ট ম্যানেজমেন্টের জন্য হচ্ছে এরকম অ্যাগ্রো টেক্সটাইল ইউজ করা যায় আর কি। এরপরে আরেকটা দুইটা জাস্ট সামারিতে একটা কথা বলতেছে যে হচ্ছে এভরি প্ল্যান্ট হ্যাজ ইটস ওন ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্টস ফর সানলাইট এন্ড শেড। আচ্ছা, এখানে যেটা বলতেছে যে ইন্ডিভিজুয়াল, ওই যে আমি একটু আগে সানস্ক্রিনের একটা কথা বলছিলাম যে হচ্ছে, বা গ্রিন হাউসের একটা কথা বলছিলাম, যে ইন্ডিভিজুয়াল ফেব্রিক বা সরি ফেব্রিক না, ইন্ডিভিজুয়াল ক্রপস বা তোমার ফ্রুটের গাছ তো মানে জন্মানোর জন্য এক এক ধরনের এনভায়রনমেন্ট এনশিওর করা লাগে, যে তোমার টেম্পারেচার কিরকম হবে, পানির ময়েশ্চার কিরকম হবে, এটসেট্রা। তো এই জিনিসগুলোর উপর বেস করে তোমার হচ্ছে আমার যে অ্যাগ্রো টেক্সটাইল গুলা ইউজ করা যাইতে পারে সেগুলোর সিলেকশনটা আহ করা হয় বা ম্যানেজমেন্ট করা হয়, যেন হচ্ছে আমি প্রোডাক্টিভিটিটা ম্যাক্সিমাম করতে পারি। মানে বলা হচ্ছে ধরো যে সে কথার কথা, টমেটো এখন 12 মাসই পাওয়া যায়, তো টমেটো যেমন নর্মালি এটা শীতকালীন একটা সবজি, হ্যাঁ, তো শীতকালে এটা নর্মালি হয়, কিন্তু এখন আমি যদি গরমকালে এটা ফলাইতে চাই, তো আমার তাহলে সেই কন্ডিশনটা দিতে হবে যেই কন্ডিশনে টমেটো আমি গ্রো করতে পারি। তো তার মানে কি, আমার এই গরমকালে আমার সেই একটু কুল এনভায়রনমেন্টটা এনশিওর করতে হবে। মাটি যে ড্রাই হয়ে যাচ্ছে সেরকম ড্রাই হওয়া যাবে না, মাটির মধ্যে সে ময়েশ্চার রিটেইন করতে হবে। যদি আমি এই পুরোপুরি কন্ডিশনটা, তারপরে মাটির পিএইচ মেনটেন করতে হবে, আমি যদি এই প্যারামিটার গুলো কন্ট্রোল করতে পারি, তাহলে আমি দেখা যাবে যে হ্যাঁ, আমি অফ সিজনেও আমি আমার একটা ডিফারেন্ট অফ সিজনের একটা সবজি আমি হয়তো বা ফলাইতে পারতেছি। তো এই জিনিসটা ম্যানেজমেন্টের জন্য আমার হচ্ছে অ্যাগ্রো টেক্সটাইলের ইউজ করা যেতে পারে। এটা ছিল হচ্ছে আর কি আমাদের পারপাস মোটামুটি। আহ, এই পারপাস গুলাই বাকি আমাদের এখন 18টা এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলার মধ্যে কভার করে। প্রত্যেকটার মধ্যে আমি কি পয়েন্টস গুলো হাইলাইট করে দিছি ইয়েলো বা গ্রিন কালার দিয়ে। সো যদিও কন্টেন্ট গুলো একটু রচনামূলক বেশি, বাট অন্তত এই কি পয়েন্ট গুলা দেখে যদি হচ্ছে অ্যান্সার করা যায় বা হচ্ছে লেখা যায়, ফাইনাল পরীক্ষার জন্য শুড বি এনাফ। ঠিক আছে, প্রথম যেটা বলতেছে সেটা হচ্ছে তোমার ল্যান্ডস্কেপ ফেব্রিক। ঠিক আছে, ল্যান্ডস্কেপ ফেব্রিক, এবং ব্র্যাকেটে দেখো এই ফার্স্ট সেন্টেন্সের ব্র্যাকেটে একটা কথা বলতেছে, অলসো নোন অ্যাজ উইড ব্যারিয়ার, মানে যেটা হচ্ছে আগাছা জন্মাইতে দিবেন। সো এই জিনিসটা কি, ল্যান্ডস্কেপ ফেব্রিকটা হচ্ছে একটা টেক্সটাইল ম্যাটেরিয়াল যেটা হচ্ছে ইউজ টু কন্ট্রোল উইডস, যেটা আগাছাকে কন্ট্রোল করবে বাই ইনহিবিটিং দেয়ার এক্সপোজার টু সানলাইট। গাছ জন্মাইতে গেলে আমার যেমন হচ্ছে পানি লাগবে, তেমনি সানলাইটের এক্সপোজারও লাগবে। তো আমি যদি সানলাইটের এক্সপোজারই হইতে না দেই, তার মানে ওখানে আমার আর কোনো আগাছা জন্মাইতে, মানে আগাছা মানে কি, সেটাও তো একটা উদ্ভিদ, ছোট ছোট ইম্পিউরিটিস টাইপের। তো সেই জিনিস যদি সান রেডিয়েশনের এক্সপোজারে না আসে, তার মানে হচ্ছে সেখানে আগাছা জন্মাইতে পারবে না। তো এই জিনিসটা কভার করার জন্য যে ফেব্রিক ইউজ করা হয় সেটাকে বলে হচ্ছে তোমার ল্যান্ডস্কেপ ফেব্রিক। আমরা যদি ছবিটা দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, যে যেখানে আমার যেই রিকোয়ার্ড যে গাছটা, সে জায়গায় আমি হচ্ছে পোর ওপেন করে দিছি, ওখান থেকে ফেব্রিকটা মানে সরি ফেব্রিক দিয়ে তোমার গাছটাও বের হইতে পারতেছে, বাট বাকি চারপাশ হচ্ছে কাভার। এবং এমন ভাবে কাভার, ও জিনিসটা হচ্ছে অস্বচ্ছ, যেন ওখান থেকে সান রেডিয়েশন যাইতে না পারে, এবং নিচে যেন হচ্ছে আগাছা জন্মাইতে না পারে। এখানে যেমন বাম পাশে কিছু ডিসকাশন আছে যে হচ্ছে আমাদের কি ধরনের ফেব্রিক এটা ইউজ করা যাইতে পারে, ওভেন ফেব্রিক হবে না নিট নিট ফেব্রিক হবে, নাকি হচ্ছে তোমার নন ওভেন টাইপের ফেব্রিক হবে। ওভেন বা নিট ফেব্রিকের ক্ষেত্রে যেটা কাহিনী, এখানে হচ্ছে অনেক পোর থাকে, যে পোর দিয়ে ইজিলি হচ্ছে তোমার গাছপালা জন্মাইতে পারবে। যেমন হচ্ছে ওভেন ফেব্রিকের কাহিনী কি, এটা হচ্ছে তোমার ইন্টারলেসমেন্ট আছে, তো মাঝখানে ওয়ার্ব এবং ওয়েবটার যে ইন্টারসেকশন আছে সেটা দিয়ে ইজিলি হচ্ছে তোমার ফেব্রিক বা সরি গাছ পেনেট্রেট করে চলে যেতে পারবে। সো এই কারণে এটা হচ্ছে, যদিও ওভেন ফেব্রিক স্ট্রং, কিন্তু এটা হচ্ছে প্রেফার্ড না, কারণ এটার মধ্যে অনেক স্পেস আছে গাছ পেনেট্রেট বা মানে আগাছাগুলো পেনেট্রেট করার। সো এখানে বলা হচ্ছে যে তোমার নন ওভেন ফেব্রিক যেগুলা, সেগুলা হচ্ছে বেশি প্রেফারেবল। কারণ হচ্ছে এগুলা মোটামুটি কম্প্যাক্ট স্ট্রাকচার হয়। কম্প্যাক্ট স্ট্রাকচার হওয়া মানে কি, এটার মধ্যে থেকে কোনো স্পেস নাই যে তোমাকে হচ্ছে যেখান থেকে তুমি হচ্ছে পেনেট্রেট করতে পারবে আমার কোনো ধরনের উইড হোক অথবা ছোট ছোট গাছ যাই হোক না। তো এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, মানে আমি আমার ট্রি বেডটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি হচ্ছে এরকম থার্মালি স্পান বাউন্ডেড যদি কোনো ধরনের
ফেব্রিক ইউজ করি, সেটা হচ্ছে তোমার ল্যান্ডস্কেপ ফেব্রিক হিসেবে ইউজ করা যায়। যেমন পরেরটাতে আরেকটা কথা বলছে যে নন ওভেন ফেব্রিকের মধ্যে আবার নিডল পাঞ্চিং একটা অপশন আছে, একটা হচ্ছে তোমার থার্মালি স্পান বাউন্ড একটা অপশন আছে। বলা হচ্ছে থার্মালি স্পান বাউন্ডটা হচ্ছে বেটার, কারণ হচ্ছে কি এটা মোটামুটি গলে যাওয়া টাইপের একটা ফেব্রিক হয় আর কি। আর মানে গলে যাওয়া বলা যাবে না, মানে বন্ডেড যেটা, থার্মালি বন্ডেড যেটা, তার মানে কি হালকা একটু গলে গিয়ে মোটামুটি মোল্টেন কাইন্ড অফ একটা সিচুয়েশন হয়ে যাবে। কিন্তু নিডল পাঞ্চ মানে কি, যেটার মধ্যে বন্ডিং বা অ্যাটাচমেন্টটা হবে হচ্ছে কাইন্ড অফ সিউইং এর মতো। তো ওইখানেও যথেষ্ট পরিমাণে এনাফ স্পেস থাকে যেটা দিয়ে হচ্ছে প্ল্যান্ট গ্রো করতে পারে। সুতরাং এই দুইটার থেকে, ওভেন ফেব্রিক হোক বা নিডল পাঞ্চিং ফেব্রিকের থেকে, আমার থার্মালি স্পান বাউন্ডেড যে নন ওভেন ফেব্রিক গুলা সেগুলো হচ্ছে বেটার পারফর্ম করে। 2 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে হচ্ছে আমাদের উইন্ড প্রোটেকশন ফেব্রিক। তার মানে হচ্ছে বাতাসের থেকে যদি আমি আমার গাছপালাকে প্রোটেকশন করতে চাই, সেটার জন্য যে ফেব্রিক গুলো ইউজ করা হবে সেটা হচ্ছে আমাদের উইন্ড প্রোটেকশন ফেব্রিক। তো উইন্ড প্রোটেকশন ফেব্রিকের ক্ষেত্রে যেমন হচ্ছে এখানে প্রথম সেন্টেন্সে যেটা কথা বলা হয়েছে যে নিডেড উইন্ডশিল্ড কনস্ট্রাক্টেড ফ্রম কমার্শিয়াল গ্রেড অফ ইউভি স্টেবিলাইজড ইয়ার্ন, মানে হচ্ছে যে সুতাগুলা ইউজ করা, যে সুতাগুলা দিয়ে ফেব্রিকটা বানানো হবে সেটা হইতে হবে ইউভি স্টেবিলাইজড, মানে লাইটের যে আলট্রাভায়োলেট এক্সপোজার আছে সেই এক্সপোজারে আমার ফেব্রিকের কোনো ক্ষতি হবে না। মানে মোস্টলি তো ইউভি এক্সপোজারে ক্ষতি কি হয়, তোমার হচ্ছে পলিমারের ডিগ্রেডেশন হয়, তাই না? কালার নষ্ট হয়ে যাবে আর তোমার হচ্ছে পলিমার ডিগ্রেডেড হয়ে যাবে। তো ইউভি স্ট্যাবিলাইজার জন্য মানে ফটো স্ট্যাবিলাইজার ইউজ করা হয়েছে। ফটো স্ট্যাবিলাইজার ইউজ করা হইলে সেই ইউভি রেডিয়েশনটা আর আমার ফেব্রিকে কোনো ধরনের অ্যাটাক করতে পারবে না। এটা একটা ব্যাপার, প্লাস আমার গাছপালাকেও প্রোটেক্ট করতে পারলো। এটা হচ্ছে আর কি এটার কাইন্ড অফ রিকোয়ারমেন্ট। আর সেকেন্ডলি লাইন একটা বলতেছে যেটা অফেন সিন ইন সোয়াইন এন্ড ডেইরি হাউস প্রোডাকশন। ডেইরি হাউস বলতে ধরো যে মানে দুগ্ধ শিল্পের জন্য ধরো গরু মহিষের ছাগলের খামার। আর সোয়াইন মানে কি, সোয়াইন মানে হচ্ছে শূকরের ফার্ম। যেহেতু এটা আমি মানে তুমি যদি গ্লোবালি চিন্তা করো, বাংলাদেশে হয়তো বা এটা ইন্ডাস্ট্রিয়ালি পালন করা হয় না, কিন্তু তোমার বাইরের দেশে কোনো কোনো মানে ধরো স্পেশালি মানে ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে যেখানে তোমার এরকম শূকরের খামার আছে, সোয়াইন ফার্ম যেখানে আছে, সেসব জায়গায় এগুলো ইউজ করা হয়। আর লাস্ট একটা কথা বলতেছে যে ফেব্রিক গুলো হচ্ছে अवेलेबल ইন ভ্যারাইটি অফ অ্যাস্থেটিক্যালি প্লিজিং কালার্স, মানে হচ্ছে যেন তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিফারেন্ট কালারের তুমি হচ্ছে এগুলো अवेलेबल পাবা। থার্ড এক্সাম্পলটা বলতেছে হচ্ছে ফ্রস্ট কভার ফেব্রিক। ফ্রস্ট মানে হচ্ছে কি, মানে তুষারপাত, মানে যেন বরফ পড়ে যেখানে, সেখান থেকে এটা থেকে বাঁচানোর জন্য যে ফেব্রিকটা ইউজ করা হয় সেটাকে বলে হচ্ছে ফ্রস্ট কভার ফেব্রিক। সো এটা শুধুমাত্র এগ্রিকালচার পারপাসে ইউজ করা হয় তা না, যে গলফ গলফ খেলে যে গলফের কোর্ট সেটাকে বাঁচানোর জন্য হচ্ছে তোমার এই ফ্রস্ট কভার ফেব্রিক ইউজ করা যায়। ঠিক আছে, সাডেনলি যেন টেম্পারেচার ড্রপ হইলে যেই তোমার হচ্ছে যে বরফ পড়ে যেন আমার ওই ঘাসগুলো নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, সেই সেই পারপাজে যেই ফেব্রিক গুলো ইউজ করা হয় এটা হচ্ছে তোমার ফ্রস্ট কভার ফেব্রিক। 4 নম্বরে বলতেছে হচ্ছে শেড ক্লথ। 5 নম্বরে বলতেছে হচ্ছে পোল্ট্রি কার্টেন। শেড ক্লথ মানে হচ্ছে সূর্যের আলোর বা সূর্যের আলোর এক্সপোজার থেকে বাঁচানো। তো বলাই হচ্ছে যে কিপিং দ্য সান ফ্রম বার্নিং ভেজিটেশন, মানে হচ্ছে সূর্যের কারণে, সূর্যের আলোতে যদি মানে যে গাছপালা যে পুড়ে যায় ওভার হিটেড হয়ে, সেটা থেকে বাঁচানোর জন্য হচ্ছে সানস্ক্রিন টাইপের ইউজ করা বা সানশেড ইউজ করা, সেটাকে শেড ক্লথ বলছে। এটার ক্ষেত্রে একই কথা বলছে যে হচ্ছে এটা হচ্ছে ইউভি স্ট্যাবিলাইজড ইয়ার্ন দিয়ে তৈরি করা হয়, যেটা আমরা একটু আগেও দেখে আসছি যে তোমার ওয়াইন ক্লথের ক্ষেত্রে একই রকম ইউভি স্ট্যাবিলাইজড ইয়ার্ন ইউজ করা হয় এই শেড শেডিং পারপাসে ইউজ করার জন্য। আহ, কিছু এখানে এক্সাম্পল হিসেবে বলছে, যেমন হচ্ছে যে জিনসেন, তারপরে হচ্ছে অর্নামেন্টাল প্ল্যান্ট যেমন হচ্ছে ফার্ন, এগুলা হচ্ছে মানে চাষ করার জন্য তোমার হচ্ছে শেড ক্লথ হচ্ছে ইউজ করা হয়। পোল্ট্রি কার্টেন মানে কি, মুরগি হাঁসের খামারে হচ্ছে তোমার প্রোটেকশনের জন্য যেই কাভার ইউজ করা হয় সেটাই, যেমন মোস্টলি হচ্ছে তোমার ওয়াইন প্রোটেকশন থেকে ইউজ করার জন্য যেই সেল ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে তোমার পোল্ট্রি কার্টেন। বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে তোমার যে পলিথিনের, যে রিক্সার পলিথিন যেটা না, ওইটার বড় জিনিসগুলাতে ইউজ করে। তো এইগুলা হলে ডেফিনেটলি কি হবে, সাফোকেটেড ফিল হবে। এখানে তোমার প্রপার এই কি বলে এয়ার এয়ার ট্রান্সমিশনের মানে কন্ট্রোলটা থাকে না। সো আলটিমেটলি যদি আমি ওইটার কম্পারিজন একটু মশারি টাইপের কোনো ফেব্রিক ইউজ করি, জাস্ট কথার কথা, তো এখানে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হওয়া সম্ভব মানে নর্মাল ওয়েদারে। যদি ঠান্ডার দেশ হয় সেক্ষেত্রে আর একটু প্রোটেক্টিভ লেয়ার ইউজ করতে হবে। ঠিক আছে, এরকম আর কি। 6 নম্বরে বলতেছে হচ্ছে ড্রেনেজ টেক্সটাইল। এই জিনিসটার কথাটা যেটা একটু আগে বলতেছিলাম যে হচ্ছে ড্রেনেজ। ড্রেনেজ বলতে কি বোঝাচ্ছে, একে তো হচ্ছে তোমার সুয়ারেজের পানি ড্রেনেজ, এটাও হইতে পারে, অথবা যে ফ্লাডের সময়, বন্যার সময় যে তোমার
মাটি ধুয়ে যায় সে সময় আমার প্রোটেকশনের জন্য জিও টেক্সটাইল ইউজ করা যায়। তো এই জিও টেক্সটাইল গুলা যদি আমি আর কি ওই ওই ড্রেনেজের পারপাজে ইউজ করি তখন সেটাকে ড্রেনেজ টেক্সটাইল বলা যায়। ঠিক আছে, তো এখানে যেমন সেকেন্ড সেন্টেন্সটাতে খেয়াল করো বলেই দিছে হচ্ছে জিও টেক্সটাইল হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় আমাদের ড্রেনেজ ম্যানেজমেন্টের জন্য। আর মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্য হচ্ছে আমার যেন এখান থেকে মাটিটা ধুয়ে চলে না যায়। মাটি আহ ধুয়ে না চলে, আচ্ছা ধুয়ে চলে গেলে আমার আর কি আলটিমেটলি তো সয়েল লস হইতেছে। নাম্বার টু হচ্ছে আমার চাষাবাসের এরিয়া কমে যাইতেছে। আরো তো সিভিয়ার এফেক্ট আছেই। তো আমি যদি এটাকে প্রোটেক্ট করতে পারি আমার হচ্ছে মানে ল্যান্ড এরিয়াটা হচ্ছে সেভ হইলো, আমার হচ্ছে ফিল্ড এই ওখানে হচ্ছে চাষাবাসের জন্য আমার স্কোপ পাওয়া গেল। তারপরে এটার সাথে প্রচুর তোমার হচ্ছে আহ, সার টার বয়ে আসে, এই জিনিসগুলো যদি আমি রাখতে পারি আমার পানির বা সরি মাটির ফার্টিলিটি হচ্ছে ইমপ্রুভ করে। তো এইটার প্রোটেকশনের জন্য যদি হচ্ছে আমি যে জিও টেক্সটাইল যেটা ইউজ করতেছি সেটাকে বলা হচ্ছে তোমার ড্রেনেজ টেক্সটাইল। সো লাস্ট সেন্টেন্সে একটা সামারি বলতেছে যে দ্য জিওটেক্সটাইল হুইচ ক্যান কনসিস্ট অফ ওভেন অ্যান্ড নন ফেব্রিক রিটেইনস দ্য সয়েল, এখানে মাটিটাকে ধরে রাখবে ওয়াইল ওয়াটার পাসেস থ্রু, যেটার মধ্যে দিয়ে পানিটা পার হয়ে যাবে, অ্যান্ড ইনটু দ্য ড্রেনেজ কালেকশন সিস্টেম, যেখানে পানিটা চলে যাবে মাটিটা ধরে রাখবে, সেটা হচ্ছে আমাদের ড্রেনেজ টেক্সটাইল। 7 নম্বরে একটা এক্সাম্পল বলা হচ্ছে যেটা হচ্ছে আমাদের টেক্সটাইল ইরিগেশন সিস্টেম, যেটা দিয়ে আমি একটুখানি শুরু করছিলাম, যে এখানে সাধারণত একটা মাল্টি লেয়ার ফেব্রিক ইউজ করা হয়। আচ্ছা, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এক প্রপার ময়েশ্চার ম্যানেজমেন্ট, যেন হচ্ছে পানির ধরে রাখা এবং পানিটা কন্ট্রোল উপায়ে ডিস্ট্রিবিউশন করা, যেন ড্রাই না হয়ে যায় এবং যেইটুকু আমার দরকার সেভাবে আমি যেন সাপ্লাই দিতে পারি। যেমন সেকেন্ড পয়েন্টটা যদি একটু খেয়াল করো, বলা হচ্ছে যে মেড অফ মাল্টি লেয়ার হাই পারফরমেন্স টেক্সটাইল, এখানে মাল্টি লেয়ার টেক্সটাইল ইউজ করা হয় যারা সয়েলের ময়েশ্চার ধরে রাখবে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা হচ্ছে আবার কি করবে, একটা ফেভারেবল কন্ট্যাক্ট এনশিওর করবে পানির মধ্যে এবং মাটি এই গাছের যে রুট মূলের মাধ্যমে, যেন প্রপার যেটুকু তোমার হচ্ছে ময়েশ্চার দরকার সেটুকু যেন এখান থেকে সাপ্লাই করা যায়। তো যেমন সেকেন্ড থার্ড পয়েন্টটাতে বলতেছে যে হচ্ছে কারেন্টলি বিং ডেভেলপ জেনারেলি হ্যাভ ওয়ান লেয়ার দ্যাট অ্যাক্টস অ্যাজ এ রিজার্ভার, যেই একটা যে প্রোটেক্টিং লেয়ার আছে মাল্টি লেয়ার টেক্সটাইলের মধ্যে, যে একটা হচ্ছে রিজার্ভার হিসেবে কাজ করে, যে ট্যাঙ্কের মতো করে ধরে রাখবে, যেখান থেকে ওয়াটারটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড হবে কিভাবে। একটা লেয়ার, সেকেন্ডে ইয়েলো হাইলাইট করা দেখো, লেয়ার মেড ফ্রম এ লাইট লো ডেন্সিটি টেক্সটাইল দ্যাট প্রিভেন্টস ইভাপোরেশন, এমন একটা টেক্সটাইল হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকবে যেন সেখান থেকে ইভাপোরেট হয়ে যাবে না। সেখান থেকে হচ্ছে তোমার গাছের আগাছা, সরি আগাছা বলতেছি, গাছের গোড়ায় যেখানে হচ্ছে তোমার কন্ট্রোল ওয়েতে তোমার ওয়াটার সাপ্লাই দেওয়া যাবে। তো এইটার কম্বিনেশন জিনিসটাকে হচ্ছে টেক্সটাইল ইরিগেশন সিস্টেম বলে। এই রিলেটেড বিশাল লিটারেচার আছে হচ্ছে উইকিপিডিয়াতে, যদি কারোর ইন্টারেস্ট থাকে ওখানে একটু দেখতে পারো আর কি। ছবি টবি সহ এক্সপ্লেন করা আছে। এটা হচ্ছে সেই সাইলো যেটা দিয়ে আমি শুরু করছিলাম, যে হচ্ছে এগুলা সাধারণত তোমার হচ্ছে স্টোরেজের পারপাজে ইউজ করা হয়। এখান থেকে ধরো তোমার ওই জায়গা মতো আর কি, ধরো সে আহ, গরু ছাগলের খাবার সাপ্লাই দেওয়ার কথা বলতেছি, সেটা হইতে পারে। যেমন বলা হচ্ছে যে এনিমেল ফিড, ওই যে একদম শুরুর দিকে দেখো ফার্স্ট সেন্টেন্সে বলতেছে গ্রেইন মানে শস্য দানা, এনিমেল ফিড গরু ছাগলের খাবার বা এন্ড ফুড, এগুলা হচ্ছে ডিস্ট্রিবিউট করার জন্য এটা ইউজ করা হয়। তো এটার বেনিফিট কি? বলা হচ্ছে যে অ্যাক্টিভ ব্রিদিং, ডাস্ট টাইট, মানে আচ্ছা এগুলাতে মানে ময়লা যাবে না, এগুলা হচ্ছে অ্যাক্টিভ ব্রিদিং বলতে কি বোঝাচ্ছে, যেন এটার মধ্যে দিয়ে এয়ারের বা ভেপারের ট্রান্স ট্রান্সফারটা যেন হয়, হ্যাঁ, সো দ্যাট ওখানে ময়েশ্চারটা কন্ট্রোল থাকে। তারপরে হচ্ছে এগুলা তৈরি করা হয় সাধারণত ভেরি মানে স্ট্রং এবং ডিউরেবল পলিস্টার ফেব্রিক দিয়ে হইতে পারে, যেটা হচ্ছে তোমার ওই যেই গ্রেইন তার কোয়ালিটিটা যেন ঠিক থাকে সেটা এনশিওর করে। এটার আরেকটা বেনিফিট চিন্তা করা যায়, যেমন ধরো যদি এটা মেটালিক কোনো কিছু হইতো, মেটালিক কোনো কিছু দিয়ে বানাইতে গেলে আমার একটা হচ্ছে তোমার মোল্ড লাগতো, ছাঁচ লাগতো, যেই শেপে আমার এত বিশাল একটা মেটালিক তোমার ছাঁচের মধ্যে দিয়ে হচ্ছে আমাকে একটা সার্টেন শেপের এই সাইলো বানাইতে হইতো যদি মেটালের হইতো। যেহেতু এটা মেটালের না, সুতরাং আমার ওই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্টের দরকার নাই। তো ওই লোহার যেই হচ্ছে মোল্ড এইসবের তৈরি করা বা এইসবের ইউজেস থেকে আমি প্রিভেন্ট করতে পারি। আমি আমার দরকার মতো হচ্ছে, যেহেতু এটা ফ্লেক্সিবল, সো আমার বেশি পরিমাণে গ্রেন থাকলে আমি পুরাটুকু ইউজ করলাম, না থাকলে আমি ছোট করে কম্প্যাক্ট করে যেটুকু লাগবে সেটুকু ইউজ করলাম, আমার যে ডিজায়ার্ড শেপ দরকার সেই শেপে আমি ইউজ করতে পারি। তো এই এই পারপাসেও হচ্ছে তোমার টেক্সটাইল ইউজ করা যায়।
আর যেমন যে পিভিসি কোটেড পলিস্টার ফেব্রিক, পলিস্টারের কথাই বলতেছে, এগুলা হচ্ছে আর কি বেশি ওয়েদার রেসিস্ট্যান্ট হয়। আহ, আহ, এইসব পারপাসে আর কি ইউজ করা যায়। 9 নম্বরে বলতেছে হচ্ছে সিলিং শিট। সিলিং শিট মানে হচ্ছে ধরো ওই যে একটু আগে আমরা বেসিনের একটা কথা বললাম না, যেমন জলাধার, আমি যদি এটা বলি ফ্লেক্সিবল ট্যাঙ্ক যেটা বললাম আর কি, যদি বলি মানে কি একটা রিজার্ভার যেটা হচ্ছে আমার ফ্লেক্সিবল ইন স্ট্রাকচার, সুতরাং আমি আমার ডিজায়ার্ড শেপ মতো ইউজ করতে পারি। ঠিক আছে, সো এটা যেমন হচ্ছে আমার ড্রিঙ্কিং ওয়াটার হইতে পারে, কিংবা হচ্ছে আমার অ্যানিমেল ফিডের পারপাসে ইউজ করতে পারি, এরকম যে কোনো ট্যাঙ্ক বা স্টোরেজ পারপাসে ইউজ করা যায়, সেটাই হচ্ছে আমাদের এই যে ফ্লেক্সিবল ট্যাঙ্ক। আর এইটারই আমি যদি বলি উপরের একটা কাভার লাগবে, এটা হইতে পারে আমাদের এই সিলিং শিট। ঠিক আছে, ধরো যে এটার কাভার হিসেবে যদি ইউজ করতে চাই, অথবা এমনিও যদি আমি সিলিং শিটটার ইটসেলফ আমি হচ্ছে যদি একটা কন্টেইনার হিসেবে ইউজ করতে চাই, সেই সব পারপাস ইউজ করা যায়। যেমন একদম শুরুর দিকে বলছে একটা সেন্টেন্স, যেটা হচ্ছে তোমার কি ফ্লুইড প্রোডাক্ট ট্যাঙ্ক ফর ফ্লুইড প্রোডাক্ট, মানে ফ্লুইড প্রোডাক্ট ক্যারি করার জন্য যদি দরকার হয়, এগুলাকে হচ্ছে তোমার সিলিং শিট বল। So, এটা তোমার ফ্লুইড হইতে পারে, এফ্লুয়েন্ট হইতে পারে, তারপরে হচ্ছে আহ, কি বলে অ্যানিমাল ফিড হইতে পারে, এগুলা ইউজ করার জন্য হচ্ছে সিলিং শিট ইউজ করা যেতে পারে। ফ্লেক্সিবল ট্যাঙ্কের কথা তো বললামই, ওয়েস্টেজ স্লাজ, ইন্ডাস্ট্রিয়াল স্লাজ হইতে পারে, ইটিপির ওয়েস্ট হইতে পারে, তোমার হচ্ছে এগ্রিকালচারাল ওয়েস্ট হইতে পারে, এগুলা প্রোটেক্ট করার জন্য বা এগুলা স্টোর করে রাখার জন্য ফ্লেক্সিবল ট্যাঙ্ক হিসেবে ইউজ করা যায়। এটা হচ্ছে অ্যাকুয়াকালচার লাইনার্স। আচ্ছা, এটা হচ্ছে ওই যে ধরো ছোটখাটো তুমি সে কথার কথা, ওই যে চিংড়ি চাষ করে বাংলাদেশে, ওই যে নদীতে একটা সার্টেন এরিয়া কভার করে, তো এরকম তুমি যদি হচ্ছে একটা স্পেসিফিক এরিয়া আলাদা করে সেখানে হচ্ছে তুমি আহ, এরকম যদি মাছ চাষ করতে চাও বা একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট আনতে চাও, যেখানে তুমি একটা স্পেসিফিক প্রজাতির কোনো হচ্ছে এরকম লিভিং ক্রিয়েচার হচ্ছে তুমি পালন করবা, সেটার জন্য হচ্ছে এই টেক্সটাইল ইউজ করা যেতে পারে। তবে হ্যাঁ, এটা যেমন এইসব ক্ষেত্রে বেসিক টেক্সটাইল ইউজ করা যাবে না, এটা যেন ওয়াটার রেজিস্ট্যান্ট হয়, তারপরে পাংচার যেন না হয়ে যায়, টিয়ার রেজিস্ট্যান্ট হয়, এই জিনিসগুলো হচ্ছে এখানে ইনশিওর করতে হবে। যেমন একেবারে লাস্ট লাইনে দেখা একটা এক্সাম্পল বলছে যে রেনফোর্স পলিপ্রোপিলিন হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইউজ করা হয়, পলিপ্রোপিলিন ইউজ করা হয়। আচ্ছা, 12 নম্বর একটা এক্সাম্পল বলতেছে হচ্ছে এগ্রিকালচারাল বেল্টিং, মানে জাস্ট সিম্পলি কনভেয়ার বেল্ট। সো কনভেয়ার বেল্টের উদ্দেশ্য কি, যেটার মধ্যে দিয়ে আমি হচ্ছে তোমার ট্রান্সপোর্ট করতে পারি, তাই তো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়াল আমি ট্রান্সফার করতে পারি। তো কনভেয়ার বেল্ট তো আমার হচ্ছে ওই এয়ারপোর্টেও থাকে, কনভেয়ার বেল্ট আমার যে কোনো যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতেও থাকে। এখন আমরা যেহেতু এগ্রিকালচার নিয়ে কথা বলতেছি, সুতরাং হচ্ছে ওই যে তোমার ওই কি বলে, সেটা এগ্রিকালচারাল ওয়েস্টও হইতে পারে, গরু ছাগলের খাবার দাবারও হইতে পারে, ফল ফল ফলাদি তুমি হচ্ছে গাছ থেকে তুলছো, সেটাও এক জায়গা থেকে ট্রান্সফার করা হইতে পারে। এনিথিং, এনিথিং রিলেটেড টু হচ্ছে তোমার এগ্রিকালচার। হ্যাঁ, এই জিনিসগুলা হচ্ছে আর কি আমাদের এগ্রিকালচারাল বেল্টিং বলা হচ্ছে। যেমন লাস্টের দিকে বলতেছে এখানে পিভিসি কনভেয়ার বেল্ট ইউজ করা হয়। আহ, উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে ফাস্টার ট্রান্সপোর্ট ফ্রম ওয়ান প্লেস টু। তারপর এটা বলতেছে হচ্ছে টার্বুলেন্স, যেটা হচ্ছে আরেকটা, এটার আরেকটা বলা হচ্ছে টার্প। টার্প বলা হয় এই জিনিসটা হচ্ছে কি, হচ্ছে তোমার ট্রাকের উপরে বা যে হচ্ছে এই কি বলে জিনিসপত্র ক্যারি করার সময় বৃষ্টির সময় হচ্ছে কভার করা যেটা থাকে, এটাকে বলা হচ্ছে টার্বুলেন্স। ঠিক আছে, তো এই জিনিসগুলোও হচ্ছে তোমার টেক্সটাইলের তৈরি করা হইতে পারে। ডেফিনেটলি এটার জন্য আমার ওই অ্যাডিশনাল যে তোমার প্লাস্টিক টাইপের কোটিং থাকে, পলিমারের কোটিং থাকে, সেগুলো হচ্ছে আবার যেন ইউভি প্রোটেক্টেড হয়, তারপরে হচ্ছে তোমার এনাফ স্ট্রেংথ থাকে, তারপরে হচ্ছে যেন সান রেডিয়েশন লাইট, হ্যাঁ, তারপরে তোমার হ্যাঁ রেইন ওয়াটার, এগুলা থেকে যেন প্রোটেক্টেড হয়। আহ, এই জিনিসগুলো হচ্ছে এই প্যারামিটার গুলো এখানে মেনটেন করতে হয়। লাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছে অলসো ইউজ অন আউটডোর মার্কেট স্টলস, মানে যে ধরো কোনো মেলায় টেলায় যদি মার্কেটে স্টল দেওয়া হয়, সেসব ক্ষেত্রে এইসব টার্বুলেন্স ইউজ করা যায়। 14 নম্বরে বলতেছে হচ্ছে অ্যান্টি ইনসেক্ট ফেব্রিক। অ্যান্টি ইনসেক্ট ফেব্রিক মানে হচ্ছে পোকামাকড়ের হাত থেকে যদি আমি হচ্ছে আমার গাছপালাকে বাঁচাইতে চাই, তো এখানে একটা স্পেসিফিক ডাইমেনশনের কথা বলছে। সেকেন্ড পয়েন্টে যদি একটু খেয়াল করো, বলতেছে 32 স্ট্র্যান্ড পার স্কোয়ার ইঞ্চ, মানে যেমন মেশ কাউন্ট বলে না, যে স্ক্রিন প্রিন্টিং এর স্ক্রিনে যেমন মেশ কাউন্ট থাকে, ওইরকম আর কি। তো একটা সার্টেন কাউন্টের কথা বলতেছে, যে 32 স্ট্র্যান্ড পার ইঞ্চ যদি হয়, এটা হচ্ছে এনশিওর করে 0.5 মিলিমিটার ওপেনিং এনশিওর করে। তো মানে একেবারে তো হচ্ছে
আহ একেবারে তো কি বলে এটারে মানে একেবারে কাভার্ড হয়ে যাওয়া যাবে না, তাহলে তো আর বাতাস পাস করতে পারবে না। সো 0.5 মিলিমিটার পর্যন্ত ওপেনিং এর কথা বলা হয়েছে, যেন এখানে হচ্ছে আমার ছোট ছোট ইনসেক্ট থেকে বাঁচাতে পারে, কিন্তু যেন ভেপার বা ময়েশ্চার ট্রান্সফার হওয়া যেন এনশিওর থাকে, সেই জিনিসটা মেনটেন করার জন্য ওই স্পেসিফিক থ্রেড কাউন্টের কথা বলা হয়েছে। লাস্টের দিকে একটা সেন্টেন্স বলতেছে, দেখো, ইট ক্যান অলসো বি ইউজড ইন হর্টিকালচার এন্ড এগ্রিকালচার স্ট্রাকচারস কভারিং ভেন্টিলেশন ওপেনিংস টু ব্লক আউট ইনসেক্টস। মানে ওই যে ভেন্টিলেশনটা থাকবে কিন্তু হচ্ছে আমার ইয়ে থাকবে না, ইনসেক্ট যেন ঢুকতে না পারে সেটা এনশিওর করা। 15 নাম্বারে বলতেছে হচ্ছে ফ্লাওয়ার এন্ড ভেজিটেবল সাপোর্ট মেশ। আচ্ছা, এটা হচ্ছে আসলে এটা অ্যাস্থেটিক পারপাজে ইউজ করার জন্য, যে আহ, বলা হচ্ছে যে গাছপালা লাগানোর জন্য তোমার যদি হচ্ছে এরকম তুমি ভার্টিক্যালি, তোমার যদি জায়গা না থাকে, তুমি হচ্ছে ভার্টিক্যালি গাছপালা লাগাইতে চাও, সেক্ষেত্রে তুমি এরকম নেট বা সাপোর্ট মেশ দিয়ে তার সেখানে হচ্ছে গাছ লাগাইতে পারো। সেই পারপাজেও টেক্সটাইল ইউজ করা যায়। এখন তো হয়তো বা যে তোমার কি বলে ওয়্যার ইউজ করে, সিলভার ওয়্যার টোয়্যার হয়তো বা ইউজ করে, সেই ক্ষেত্রেও আমরা চাইলে পলিপ্রোপিলিন বা হচ্ছে মানে এই মেটালিক সাবস্টেন্স গুলাকে দিয়ে আমি হচ্ছে টেক্সটাইল দিয়ে রিপ্লেস করতে পারি আর কি। আহ একটা বলতেছে হচ্ছে আমাদের ইনসুলেশন নেটস। এটা হচ্ছে তোমার এটার হেভি রেইন, পেস্ট বা ফ্রস্ট থেকে হচ্ছে বাঁচাবে। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট কথাটা বলা হয়েছে, মানে হচ্ছে আমি এখানে মানে কাভার মানে পুরা সান সানলাইটটা যেন যাইতে পারে, কিন্তু হচ্ছে আমি যেন হচ্ছে অন্যান্য ফরেন ম্যাটার থেকে আর কি প্রোটেক্ট করতে পারি। সেজন্য বলা হচ্ছে তোমার ইনসুলেশন নেট ইউজ করার কথা। যেমন ওই যে সেকেন্ড পয়েন্টে বলতেছে যে এটা হচ্ছে যে পারমিয়েবল কনস্ট্রাকশন অ্যালাউজ এয়ার এন্ড ময়েশ্চার টু ট্রাভেল থ্রু ফ্রম অ্যাট রিডিউস এন্ড কন্ট্রোলেবল রেট। মানে আমি এখানে ময়েশ্চার যাবে, এয়ার যাবে, এগুলো কন্ট্রোল ভাবে আমি যদি মেনটেন করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এরকম ইনসুলেশন নেট ইউজ করা যেতে পারে। সান রেডিয়েশনও যাবে যেহেতু এটা ট্রান্সপারেন্ট, এটসেট্রা। থার্ড পয়েন্টে বলতেছে একটা ইউজের কথা, যে এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় যখন হচ্ছে ওভারহেড থার্মাল ব্যারিয়ারের জন্য লাগে, তখন হচ্ছে তোমার এই জিনিসটা ইউজ করা যেতে পারে। দে ইউজুয়ালি প্রোভাইড মিনিমাল শেডিং টু দ্য ক্রপ ফর ইমপ্রুভড ক্রপ পারফরমেন্স। মানে এখানে হচ্ছে টোটাল সান রেডিয়েশন করে পুরোটা প্রোটেক্ট করে দিবে না, এটা হচ্ছে কন্ট্রোল ভাবে তুমি অ্যালাউ করবা, এটার জন্য হচ্ছে ইনসুলেশন নেট ইউজ করা। একটা হচ্ছে বলতেছে গ্রিন হাউস লাইট রিফ্লেকটিভ ফ্লোরিং। আচ্ছা, এখানে বলতেছে হচ্ছে তোমার যে গ্রিন হাউসটা আছে, গ্রিন হাউসের যে ফ্লোর ফ্লোর ম্যাটেরিয়ালটা, এটা তোমার যদি হচ্ছে আহ সাদা হয়ে থাকে, তাইলে তোমার লাইটের রিফ্লেকশনের কারণে অ্যাভেলেবেল লাইট পাবে। মানে যদি এটা ক্লোজড এনভায়রনমেন্ট, তো যদি হচ্ছে তোমার এখানে ভেতরে যদি সাদা থাকে ফ্লোর ম্যাটেরিয়ালটা, তোমার সব দিক থেকে যদি রিফ্লেকশনটা ইউনিফর্ম বা সরি এনশিওর করা যায়, ভেতরের অ্যাভেলেবেল লাইটটাকে ডে লাইটের মতো মনে হবে। নর্মালি ফ্লোর ম্যাটেরিয়াল হিসেবে তো আর আমরা সাদা জিনিস ইউজ করি না, তো ওখানে দেখা যায় যে লাইটের অনেকটা অ্যাবজর্পশন হয়ে যায়, লাইট লস হয়। তো যদি এখানে তুমি হোয়াইট রঙের হোয়াইট ফেব্রিক ইউজ করো, সেক্ষেত্রে হচ্ছে তুমি অ্যাভেলেবেল লাইট রিফ্লেকশনটা বেটার করতে পারবে, যেটাতে তোমার হচ্ছে লাইট রিকোয়ারমেন্টটা মিট আপ করাটা একটু ইজি হবে, বেটার হবে বলবো না, ইজি হবে। আর লাস্টে বলতেছে হচ্ছে আমাদের লাইভস্টক গ্রাউন্ড ফেব্রিক। এটাও হয়তো বা এখন টুকটাক দেখা যায় ফার্ম গুলাতে, তো যেটা হচ্ছে তোমার এখানে যেহেতু তোমার ইজিলি অনেক ইজিলি হচ্ছে তোমার নোংরা হয়, তো সেই জিনিসটা হচ্ছে যেন নিচের ফ্লোরটা যেন ড্রাই রাখা যায়, সেটা এনশিওর করার জন্য, তারপরে তোমার প্রপার ড্রেনেজ অফ দা তোমার হচ্ছে ওয়েস্টেজ, এটা এনশিওর করার জন্য হচ্ছে তোমার গ্রাউন্ড ফেব্রিক ইউজ করা যাইতে পারে লাইভস্টক ইন্ডাস্ট্রিতে। সো এই হচ্ছে আর কি আমার 18টা এক্সাম্পল হচ্ছে আমার ওয়ারেবল, সরি ওয়ারেবল বলতেছি, আমাদের হচ্ছে ইয়ের এগ্রিকালচারে টেক্সটাইলের অ্যাপ্লিকেশন। আহ এই হচ্ছে আর কি এই ফার্স্ট কন্টেন্টটা মোটামুটি। এটুকুর মধ্যে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো। আমি আদারওয়াইজ আর কি পরেরটাতে চলে যাব। এটা আসলে মানে এখানে রচনামূলক বেশি তো, যেটা হচ্ছে যে পারপাসের যে স্লাইডটা আছে, পারপাস গুলো একটু দেখবা কোনটা কোন পারপাসে ইউজ করা হয়। আর 18টা যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনের হেডিংটা জানলে ওই রিলেটেডই মোটামুটি ডিসকাশন, এবং বেশিরভাগই হচ্ছে মানে বাংলা ডিসকাশন। এখানে আসলে খুব টেকনিক্যাল কিছু নাই, একটা দুইটা জায়গায় আসলে ফেব্রিক রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলা হয়েছে, যেমন ল্যান্ডস্কেপে বলা ছিল। তারপরে হচ্ছে উইন্ড, তারপরে হচ্ছে তোমার সান, তোমার হচ্ছে কি বলে শেড ক্লথ, এগুলাতে কিছু কথা ছিল যে ইউভি প্রোটেক্টেড হইতে হবে। তারপরে যেগুলো হচ্ছে সিলিং শিট ছিল, ট্যাঙ্ক ছিল, এখানে স্ট্রেংথের কিছু কথা ছিল, এই জন্য তোমার যে পিভিসি কোটেড বা কোটিং গুলা নিয়ে একটু পয়েন্ট আছে।
আহ এই তো আর একটা দুটো জায়গায় যে কোনোটা হচ্ছে তোমার পলিপ্রোপিলিনের তৈরি, এই এই মোটামুটি এখানে বাকি ডিসকাশন হচ্ছে আহ এমনি টাইপের ডিসকাশন আর কি, এগুলো এমনি হচ্ছে নিজের মতো করে লেখা যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি ফার্স্ট চ্যাপ্টার। এইটুকু নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন থাকে বলতে পারো। আমি আনমিউট করে দিছি, যদি যদি কারোর বলার ইচ্ছা থাকে কথা বলতে পারো। আমার কি নেক্সট স্লাইডটা দেখা যাচ্ছে, সেকেন্ড স্লাইডটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে নেক্সটটা শুরু করি। আহ, এইটাও মোটামুটি ওই আগের টাইপেরই, হ্যাঁ, মানে এখানে টেকনিক্যাল জিনিস একটু কমই আছে, বাট এগুলা হচ্ছে আর কি, বাট পার্ট অফ আমাদের সিলেবাস যেহেতু, আসলে এই জিনিসগুলা দেখা এবং আই থিঙ্ক বেটার হচ্ছে অনলাইন ক্লাসে নেওয়া, এগুলো থিওরি ক্লাসে বর্ণনা করা আসলে খুব, মানে খুব বেশি প্লেজিং না। এনিওয়ে, থিওরি ক্লাসে আমি নেক্সট ইনশাল্লাহ যে এটা পড়াবো, নিয়ে আমি কম্পোজিট নিয়ে ডিসকাস করব, আমাদের 4 নাম্বার কন্টেন্ট যেটা হবে। তো যাই হোক, এই জন্য হচ্ছে অনলাইনের জন্য আমি এই দুইটা চ্যাপ্টার সিলেক্ট করছি, নাহলে আগে কম্পোজিট পড়াইতাম। যাই হোক, সো এগ্রিকালচারের মতো সো আমাদের স্পোর্টস পারপাসে যেই টেক্সটাইল গুলো ইউজ করা যায়, যাইতে পারে, ডেফিনেটলি এগ্রিকালচারের তুলনায় স্পোর্টস এ আমাদের টেক্সটাইলের অ্যাপ্লিকেশন অনেক বেশি, স্পেশালি স্পোর্টস ওয়্যার। এখন যেটা হচ্ছে আমাদের এখানে কনসার্নিং ফ্যাক্টর, সেটা হচ্ছে যে আর কি স্পোর্টস ওয়্যার এর মধ্যে মানে কনভেনশনাল টেক্সটাইল, টেক্সটাইল আর হচ্ছে ফাংশন, মানে কি বলে অ্যাডভান্স বা এটা তোমার দুইটা। অ্যাডভান্স টেক্সটাইল গুলোর অ্যাপ্লিকেশন, এটা নিয়ে আর কি আমাদের একটু কনসার্ন। তো যেটা বলা হচ্ছে যে তোমার হচ্ছে স্পোর্টস বা লেজার অ্যাক্টিভিটিতে, কিংবা ধরো যে আমাদের শুজ, স্পোর্টস ইকুইপমেন্ট, তারপরে তোমার হচ্ছে হাইকিং করা, স্কিইং করা, ক্লাইম্বিং করা, তারপরে তোমার হচ্ছে উইন্টার বা সামার সিজনের স্পোর্টস গুলার পারপাসে যেই টেকনিক্যাল টেক্সটাইলস গুলো আমরা ইউজ করি, সেগুলোকে হচ্ছে জেনারেলি স্পোর্ট টেক বলা হচ্ছে। তো আরেকটা জিনিস হচ্ছে স্পোর্ট টেকের ক্ষেত্রে আমাদের বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের চারটা: কমফোর্ট, স্মার্ট ফাংশনালিটি, লাইট ওয়েট, সেফটি। ব্যাপারটা হচ্ছে যে এমন না যে চারটা জিনিসই এনশিওর করতে হবে, এরকম না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সবগুলা জিনিস আসলে এনশিওর করা যায় না। আমাকে তো ব্যাপারটা হচ্ছে এগুলোর মধ্যে একটা অপটিমাম অপটিমাম সিচুয়েশনে যাওয়া। ঠিক আছে, যেমন হচ্ছে কমফোর্টটা ডেফিনেটলি সবগুলা স্পোর্টস এর পারপাজেই ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের কমফোর্ট। যদিও এখানে আচ্ছা স্মার্ট ফাংশনালিটি বলতে যদিও আমাদের কাইন্ড অফ ওই ওয়্যারেবল এই টেক্সটাইলের সাথে একটু ম্যাচ করে, কিন্তু স্মার্ট ফাংশনালিটি আসলে রেগুলার লাইফে তেমন আসলে একটা ইউজ করা হয় না। লাইট ওয়েট হওয়াটা জরুরি, তাহলে হচ্ছে যেন অ্যাটলিস্ট সে তার যেন বার্ডেন ফিল না হয়, আর ডেফিনেটলি সেফটি বা যেন প্রোটেকশন দিতে পারে, অবভিয়াসলি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে, সেটা তো ডেফিনেটলি একটা রিকোয়ারমেন্ট। আহ এখানে স্পোর্টস এর একটা কাইন্ড অফ মার্কেট স্টাডির কথা বলা হয়েছে, যে হচ্ছে এক সময় এটা মানে স্পোর্টস এর তো আর এমন না যে আজকে থেকে খেলা শুরু করছে মানুষ, কিন্তু হচ্ছে স্পোর্টস এর টেক্সটাইল গুলা নিয়ে বা এটার স্পোর্টস ওয়্যার নিয়ে মানুষের কনসার্ন হওয়া শুরু করছে আসলে খুব বেশি দিন হয় নাই, 15-20-30 বছর হবে আর কি। তো এখানে ডান পাশে যেমন ওভারঅল টেকনিক্যাল টেক্সটাইলের একটা ক্লাসিফিকেশন দেখানো হয়েছে, যার মধ্যে বলা হচ্ছে স্পোর্ট টেক প্রায় 15% পর্যন্ত হচ্ছে মানে তার মার্কেট শেয়ার বলা যেতে পারে। যেমন যদি আমি বাম পাশের যে টেক্সট গুলো আছে একদম লাস্ট সেন্টেন্সটা দেখি, বলা হচ্ছে যে ইউএস এর একটা স্ট্যাটিস্টিক্স বলা হচ্ছে যে তোমার এটার অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে প্রায় 9%-এর মতো। সিএজিআর মানে কি? কিউমুলেটিভ অ্যানুয়াল গ্রোথ রেট, মানে প্রায় বাৎসরিক তার মানে এটার তোমার মার্কেটটার গ্রোথ হয় প্রায় 9%-এর মতো, মানে হিউজ। যেটা বলতেছে যে 2005-এ হয়তো বা তোমার হচ্ছে ওয়ান ইউএস বিলিয়ন, ওয়ান বিলিয়ন ইউএস ডলার ছিল, যেটা 2025-এ হয়তো বা 6 বিলিয়ন ইউএস ডলার হবে। তো স্পোর্টস কে যদি আমি হচ্ছে ক্লাসিফাই করতে চাই, তিনটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে স্পোর্টস ওয়্যার, যেটা হচ্ছে ডিরেক্টলি ক্লদিং, যেটা আমরা গায়ে পরি, হ্যাঁ। কিছু আছে হচ্ছে আমাদের স্পোর্টস অ্যাক্সেসরিজ, যেটা হচ্ছে আমাদের আহ এটা গায়ে পরবো না, এটা হচ্ছে হেল্প করবে, যেমন ধরো তোমার নেট গুলা, তারপরে তোমার আর্টিফিশিয়াল টার্ফ, যেটা হচ্ছে যে তোমার যে খেলার মাঠের যে গ্রাসটা থাকে সেটাকে বলে টার্ফ। এই জিনিসগুলোকে বলা হচ্ছে স্পোর্টস অ্যাক্সেসরিজ। আর কিছু আছে হচ্ছে যেটা দিয়ে আমরা খেলি, লাইক
ওই যে তোমার বল যেগুলা তোমার এই জিনিসগুলোকে বলতেছে স্পোর্টস গুডস। তো স্পোর্ট গুডস এর মধ্যে টেক্সটাইলের অ্যাপ্লিকেশন আসলে অতটা নাই, একটু কমই বলা যায়। ওয়ারেজ স্পোর্টস ওয়্যার এর মধ্যে সবচেয়ে বেশি, আর কিছু স্পোর্টস অ্যাক্সেসরিজ এর মধ্যে কিছু হচ্ছে তোমার টেক্সটাইল বা ফাইবারের অ্যাপ্লিকেশন আছে। তো এই জন্য আসলে স্পোর্টস গুডস নিয়ে তেমন কোনো ডিসকাশন আমাদের নাই। স্পোর্টস ওয়্যার আর স্পোর্টস অ্যাক্সেসরিজ এই দুইটা নিয়ে হচ্ছে আর কি আমাদের মোটামুটি ডিসকাশন। এখন স্পোর্টস ওয়্যার এর মধ্যে আমরা যাওয়ার আগে এখানে যেমন কয়েকটা পয়েন্ট আছে, যে বলা হচ্ছে যে হোয়াট হ্যাপেন্স ওয়েন উই প্লে, যখন হচ্ছে খেলাধুলা হয় তখন কি হয় আসলে। যেমন মুভমেন্টের কারণে এখানে হচ্ছে তোমার একটা স্ট্রেচেবিলিটি আমাদের এক্সপেক্টেড থাকে, যেন হচ্ছে এটার আমার ফ্রি মুভমেন্টকে যেন হ্যাম্পার করতে না পারে। যেমন ফুটবল খেলার সময়, ক্রিকেটের সময় আমাদের দৌড়াইতে হয়, সো এখানে যেমন আমাদের মুভমেন্টটা হ্যাম্পার না হয়, সো ইজি মুভমেন্টটা যেন এনশিওর করে। সো এখানে আমাদের মুভমেন্ট হয়, আমরা দৌড়ানোর ফলে ঘেমে যেতে পারি। আচ্ছা, ঘেমে যাওয়ার মানে গরম লাগে, গরম লাগার কারণে ঘেমে যেতে পারো, ঘামের কারণে আবার তুমি ঠান্ডা লেগে যেতে পারে। আচ্ছা, অথবা ঠান্ডার সিজনে এমনি ঠান্ডা লাগতে পারে। ঘামার কথাটা একটু পরে আছে, যে সোয়েট, আবার সোয়েট ক্যান লিড ইউ টু গেটিং কোল্ড, যেটা বললাম। তারপরে এখানে তুমি পড়ে গিয়ে ময়লা লাগতে পারে। তুমি যখন মাটিতে পড়ে যাবা তখন তোমার টেক্সটাইলের সাথে ফ্রিকশন হবে, রাবিং হবে। ওই যে পড়ে গেলা যে কথাটা সেটা বলা হয়েছে। আচ্ছা, এনভায়রনমেন্ট ভালো না থাকলে সেখানে বৃষ্টি হতে পারে, হাই উইন্ড থাকতে পারে, প্রচুর সূর্যের আলো থাকতে পারে, বরফ পড়তে পারে। আহ কখনো কখনো মানে দিন বা রাতের আহ কারণে হচ্ছে ভিজিবিলিটির ইস্যু হতে পারে। ভিজিবিলিটির ইস্যু কেন আছে এটা পরে আমাদের একটা ডিসকাশনে আছে, টার্ফের সময় বলবো। আর একটা বলতেছে অথবা হচ্ছে ইউ মাইট নিড কিজ অর মানি, তোমার পকেটের মধ্যে কিছু আবার ক্যারি করার দরকার হতে পারে। তার মানে তোমার ওই যে স্পোর্টস ওয়্যার ইউজ করবে তার একটা পকেটও থাকতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি কন্ডিশন গুলা বলা হয়েছে, কি কি কন্ডিশন আমরা ফেস করতে পারি আর কি ডিউরিং স্পোর্টস। এখন কনভেনশনাল যে গার্মেন্টস, যেটা ধরো যেই টেক্সটাইল বা যে গার্মেন্টস পরে আমরা বাসায় থাকি, যে গার্মেন্টস পরে আমরা বাইরে যাই, সেই জিনিস পরে আমি খেলাধুলা করতে পারবো না কেন? কেন আমার জিমে যাওয়ার জন্য আসলে অ্যাডিশনাল ড্রেস লাগে, বা একটু লাইট ওয়েট অন্যরকম ড্রেস লাগে? সো সেটার কাইন্ড অফ কিছুটা আর কি বর্ণনা যেমন এখানে আছে। যেমন হচ্ছে কনভেনশনাল টেক্সটাইল যদি হয়, ধরো নর্মাল টি শার্ট ঘেমে গেলে এটা তো সাথে সাথে শুকাচ্ছে না। তো ওইটার মধ্যে যদি এমন কোনো ময়েশ্চার ম্যানেজমেন্ট প্রপার্টি থাকতো, যে হ্যাঁ এটা হচ্ছে আমাকে ফাস্টার এটাকে ড্রাই করে দিবে বা হচ্ছে ইভাপোরেট করে ফেলবে, তাহলে কিন্তু আমার টেক্সটাইলটা শুকায় যেত, যেটা আমার নর্মাল বাসার যেই টি শার্ট পরে আমরা ঘুমাই সেটার মধ্যে থাকে না। সো যেমন সেই সেই জিনিসটা ঘেমে গেলে কি হবে, হেভি হয়ে থাকবে। তোমার সেই হেভি অবস্থায় তোমার দৌড়ানোটা আনকমফোর্টেবল হয়ে যাবে। সো সেটা যেমন একটা ইস্যু। তুমি দৌড়ানোর সময় তোমার গরম লাগবে, যেটা যে ময়েশ্চার ম্যানেজমেন্ট যদি না থাকে। তারপর নর্মাল বাসার যে টেক্সটাইল পরি আমরা, বা নর্মাল ওয়ার্ক ওয়্যার যেগুলো, এগুলোর মধ্যে স্ট্রেচেবিলিটি সাধারণত থাকে না। মানে টি শার্ট স্ট্রেচেবল অবভিয়াসলি, কিন্তু সেটা হচ্ছে ধরো তুমি দৌড়ানোর জন্য তোমার নিতে বা এলবোতে যে পরিমাণ হচ্ছে স্ট্রেচেবিলিটি দরকার, সেটা এর মধ্যে নাই। সো সেটা একটা ইস্যু তোমার। অথচ ফেব্রিকটার মধ্যে তোমার যদি লাইক্রা থাকতো বা এরকম কোনো স্ট্রেচেবল ফেব্রিক হতো পলিউরিথিন বেস, তাহলে হয়তো বা তোমার এটা আরো বেশি কমফোর্টেবল হতো। ফেব্রিকটা হেভি ওয়েট হইতে পারে, তোমার হচ্ছে আহ যথ উইন্ড প্রুফ বা তোমার ওয়াটার প্রুফ নাও হইতে পারে। মানে নর্মাল বাসার ফেব্রিকে তো আর আমাদের এইসব ফিনিশ থাকে না। সো এগুলা হচ্ছে আমার ওই এনভায়রনমেন্টের জন্য, স্পোর্টস এনভায়রনমেন্টের জন্য প্রপার, সেই কথাটা বলতেছে। তারপরে যেমন হচ্ছে ইনপ্রপার গ্রিপিং হইতে পারে, শুটা হচ্ছে প্রপার স্ট্রেংথ না থাকতে পারে। তুমি রাস্তার মধ্যে হাঁটার জন্য তোমার যে শু দরকার, খেলার মাঠে তোমার তার থেকে স্ট্রং শু লাগবে, কারণ তুমি এটাতে নিয়ে দৌড়াইতেছো, রাস্তার মধ্যে তুমি দৌড়াচ্ছ না। ঠিক আছে, তারপরে আবার সার্টেন টাইমের জন্য এটার মধ্যে আবার এয়ার সার্কুলেশনও যেন হইতে পারে, কমফোর্টেবল থাকার জন্য। পা ঘেমে গেল, এই ব্যাপারগুলোকে মেনটেন করার জন্য কিছু অ্যাডিশনাল প্রপার্টি আমার দরকার, যেটা আমাদের নর্মাল রেগুলার কনভেনশনাল টেক্সটাইলের মধ্যে থাকে না। সেইটার পার্সপেক্টিভে আমাদের একটা স্পোর্টস ওয়্যারের কি কি রিকোয়ারমেন্ট হইতে পারে, কি কি দরকার, বা কি কি প্রপার্টিস থাকতে পারে। যেমন হচ্ছে এটার কমফোর্টেবল হইতে হবে, কিভাবে ইন টার্মস অফ লাইট ওয়েট, এটা হালকা হইতে হবে। এটার ফর্ম ফিটিং হওয়া মানে কি, বডির সাথে ফিট হয়ে যাওয়া। থার্মাল রেগুলেশন, যেটা বললাম যে আমাদের যেন অতিরিক্ত যদি আমরা ঘেমে যাই, সেই মানে হটনেসটাকে সেই ইভাপোরেট করে যেন দিতে পারে সেই আমার সুয়েট ভেপারকে, সেটা হচ্ছে এনশিওর করতে হবে। ময়েশ্চার ম্যানেজমেন্ট প্রপার্টি থাকতে হবে, স্কিন ফ্রেন্ডলি, যেন হচ্ছে এমন কোন যে ফিনিশিং এর কথা বললাম অনেকগুলো, এগুলো যেন হচ্ছে কোনো ধরনের ইরিটেশন সৃষ্টি করতে না পারে, এগুলো যেন কমফোর্টেবল হয় সেটা এনশিওর করতে হবে। সেই স্পোর্টস ওয়্যারের সার্টেন স্ট্রেংথ থাকতে হবে, সার্টেন ডিউরেবিলিটি থাকতে হবে। তারপরে
সিজনের উপর বেস করে সামার স্পোর্টস ওয়্যার আর উইন্টারের স্পোর্টস ওয়্যার একরকমের হবে না। বরফের মধ্যে দৌড়ানোর জন্য আমার যেই হচ্ছে আহ, যেই তোমার স্পোর্টস ওয়্যার দরকার, যে জ্যাকেট দরকার, সেটা দিয়ে আমি হচ্ছে ফুটবল মাঠে দৌড়াতে পারবো না। হ্যাঁ, তো ইন্ডিভিজুয়াল স্পোর্টস এর উপর বেস করে এবং ইন্ডিভিজুয়াল উইন্টার বা ওয়েদার কন্ডিশনের উপর বেস করে আমার হচ্ছে আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। তারপরে ডিজাইন স্পেসিফিক টু জেন্ডার, ছেলেদের ড্রেস আর মেয়েদের ড্রেস একরকমের হবে না, একটা 18 বছরের বাচ্চার আর একটা 30 বছরের ইয়াং মানুষের ড্রেস একরকম হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো যেমন আমার রিকোয়ারমেন্টস এর মধ্যে পড়ে। তারপরে ধরো স্পেসিফিক রিকোয়ারমেন্ট কিছু থাকে এন্ড ইউজেস অনুযায়ী, যেমন হচ্ছে এগুলো অ্যান্টিস্ট্যাটিক, যেন হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম না করে, যেন হচ্ছে যেহেতু বারবার সুয়েট করবে, তোমার কেমিক্যালের এক্সপোজারে হবে, সুতরাং হচ্ছে এগুলা যেন অ্যান্টিমাইক্রোবিয়াল হয়, যেন ইউভি রেসিস্ট করতে পারে, যেন হচ্ছে ফ্লেম রেসিস্ট করতে পারে, যেন আগুনে না পুড়ে যায়, তারপরে ওয়াটার বা তোমার স্টেইন রেসিস্ট করতে পারে। কাট রেজিস্ট্যান্স মানে কি, যেন হচ্ছে হঠাৎ করে আঘাতে কেটে যাবে না, ছিঁড়ে যাবে না, এই জিনিসগুলো যেন প্রপার্টি থাকে, এগুলো হচ্ছে ডিজায়ারেবল হইতে পারে, সবার ক্ষেত্রে হবে না, অ্যাজ পার দা আমার হচ্ছে এন্ড ইউজেস রিকোয়ারমেন্ট। এটা ছাড়াও ডিফারেন্ট কালচারের উপর এটা ভ্যারি করতে পারে। ম্যানুফ্যাকচারিং এর পার্সপেক্টিভে তার সাস্টেনেবিলিটি একটা কনসিডারেশন ফ্যাক্টর হইতে পারে, এটসেট্রা এটসেট্রা হচ্ছে আমার মোটামুটি রিকোয়ারমেন্ট। এইখানে আহ আমাদের কিছু কিছু কয়েকটা স্পোর্টস ওয়্যারের কথা স্পেসিফিক্যালি বলা হয়েছে, তাদের কিছু এন্ড রিকোয়ার্ড ফাংশনের কথা লিস্ট করা হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, আমার একই টাইপের গার্মেন্টস বা সরি একই টাইপের ওয়্যার কয়েকবারই আছে। যেমন 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে ওই যে স্কি ওয়্যার, উইন্ড ব্রেকার দুইবারই আছে। বাট এটা হচ্ছে যে অ্যাজ পার দ্য প্রপার্টিজ কমন, সেই হিসাবে আর কি এইভাবে ক্লাসিফিকেশন করা আর কি। ঠিক আছে, যেমন হচ্ছে যে টেনিস খেলা, ভলিবল, গলফ, এগুলোর জন্য আমাদের সোয়েট অ্যাবজর্বিং হইতে হবে। সোয়েট অ্যাবজর্বিং যেটা হইতে হবে সেটা আবার যেন তাড়াতাড়ি শুকায় যায়, সেটা এনশিওর করতে হবে, যেন তাড়াতাড়ি ঠান্ডা ফিল হয়, সেটা যেন থাকে, সেটা মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে রেইন ওয়্যারের ক্ষেত্রে আমার যেমন ওয়াটার প্রুফ হইতে হবে। স্কি ওয়্যার, উইন্ড ব্রেকারের ক্ষেত্রে আমাদের এই যে ভেপার পারমিয়াবিলিটি যেন থাকে, মানে ওয়াটার প্রুফ হইতে গেলেই তো সেই জিনিসটা হচ্ছে আমার জন্য কাইন্ড অফ ডিসকমফোর্টেবল। সো মানে কমফোর্টেবল না, ডিসকমফোর্টিং। তো সেখানে যেন আমার হচ্ছে কিছুটা অ্যাটলিস্ট ময়েশ্চার বা ভেপার পারমিয়াবিলিটি থাকে, যেন একটু কমফোর্টেবল ফিল করার জন্য সেই জিনিসগুলো থাকতে হবে। তারপরে যেমন হচ্ছে জাম্প জাম্প করার জন্য যে ইয়েগুলা ড্রেস গুলা, তার মধ্যে বলতেছে এরকম ফ্লুইড রেসিস্টিভিটি কম থাকতে হবে। তারপরে হচ্ছে তোমার এই যে সুইমওয়্যার, যেটা সুইমওয়্যারের মধ্যে যেমন স্ট্রেচেবিলিটি ভালো থাকতে হবে, কারণ পানির মধ্যে তুমি টোটালি মুভমেন্ট করে তোমার হচ্ছে তোমাকে আগাইতে হবে, সো এখানে তোমার টেক্সটাইলটা যেন স্ট্রেচেবিলিটিতে বাধা দিতে না পারে, সেটা যেন প্রপারলি স্ট্রেচেবল হয়, সেটা যেমন মেনটেন করতে হবে। সেই স্ট্রেচেবিলিটি হয়তো বা আমার ওই স্কি ওয়্যারের জন্য অতটা জরুরি না। বরফের মধ্যে দিয়ে আমি যাইতেছি, সেখানে তো আমার স্ট্রেচেবিলিটি এত জরুরি না, কিন্তু যেটা সুইম কস্টিউম সেটার জন্য অবশ্যই লাগবে। মোটামুটি এগুলা সবগুলোর যে আবার যথেষ্ট পরিমাণে টেনাসিটি, মানে কি আমার টেনজাইল স্ট্রেন্থ বেশি হইতে হবে, রেজিস্ট্যান্স টু অ্যাব্রেশন, মানে এরকম হচ্ছে তোমার কি বলে ঘর্ষণের ফলে যেন হচ্ছে এগুলা ছিঁড়ে না যায়, ক্ষয়ে না যায়, সেই জিনিসগুলো মেনটেন করতে হবে। এই এই স্লাইডটা একটুখানি খেয়াল করো, এটা আই গেস আমার থেকে এটা তোমরা ভালো রিলেট করতে পারবা। সো এটা জাস্ট হচ্ছে কিছু স্পোর্টস আইটেম অনুযায়ী বা স্পোর্টস ওয়্যারের টাইপ অনুযায়ী তাদের হচ্ছে কি কি প্রপার্টি থাকা যাইতে পারে। এই লিস্টটাই এক্সস্টিভ না, এখানে আরো অনেক কিছু অ্যাড করা যাইতে পারে, আহ করতে পারো। এখানে একটা স্লাইডের যেটা হচ্ছে বলা হয়েছে যে আমাদের কোন মানে স্পেশাল কিছু ফাইবারের কথা বলা হয়েছে। স্পেশাল ফাইবার ইন এ সেন্স যে হচ্ছে বেশিরভাগ, আচ্ছা মানে নর্মালি আমাদের ইউজুয়াল ক্লদিং কোনগুলা, পলিস্টার, কটন, কার্বন। কার্বন দিয়ে আসলে খুব বেশি ক্লদিং বানায় না, বেশিরভাগ ক্ষেত্রে আসলে হাই কি বলে হাই পারফরমেন্স তোমার টেক্সটাইল বানানোর জন্য কার্বন ফাইবার ইউজ করা হয়, নর্মালি না। এটা ছাড়া পলিপ্রোপিলিন, নাইলন, এগুলাও হচ্ছে ইউজ করা যেতে পারে। এখন এগুলা ছাড়া কিছু এখানে স্পেশাল টাইপের ফাইবারের কথা বলা হয়েছে, যেমন হচ্ছে দেখো হাইগ্রা আছে, লুমিয়াক আছে, ড্রায়ারন আছে, কিলাট আছে, রোসিয়া লিওফিল আছে। আচ্ছা, এই জিনিসগুলার সব বেশিরভাগই হচ্ছে তোমার যে শীতকোট টাইপের বা হলো টাইপের ফাইবার, যেগুলা হচ্ছে তোমার ওই যে একটু কি বলে মোস্ট কেসে এগুলো ময়েশ্চার ম্যানেজমেন্টটাকে হাইলাইট করে। যেমন ফার্স্ট ফাইবারটা দেখো, বলতেছে হচ্ছে এগুলো ওয়াটার অ্যাবজর্বিং পলিমার এন্ড নাইলন। তো তোমার হচ্ছে যে যারা হচ্ছে এই ওয়াটার অ্যাবজর্বেশন অ্যাবিলিটি যাদের আছে, এখন ওয়াটার অ্যাবজর্পশন তো সবচেয়ে বেশি ভালো হচ্ছে আমার কটনের, তাই বলে কটন কি আমার ইজ ইট মানে গুড আইটেম ফর সুইমওয়্যার? না, কারণ কটন হচ্ছে হেভি হয়ে যাবে, অ্যাবজর্ব করে তোমার হচ্ছে
আহ ভারী হয়ে যাবে এবং কোনো স্ট্রেচেবিলিটি নাই, সুতরাং এটা পারফেক্ট জিনিস না। সুতরাং মানে এক ওয়াটার অ্যাবজর্পশন ভালো হইলে যে আমার একটা স্পোর্টস এর ভালো হয়ে যাবে, ব্যাপারটা আসলে এরকম না। তো এগুলোর মধ্যে তোমার হচ্ছে আলটিমেটলি তার একটা সার্টেন স্ট্রেচেবিলিটি, সার্টেন কমফোর্ট, সার্টেন স্ট্রেংথ, এই সবগুলা ব্যাপারের একটা অপটিমামনেস হচ্ছে এখানে বের করা দরকার। তো সেই পার্সপেক্টিভ থেকে আসলে এতগুলা ডিফারেন্ট টাইপের ফাইবার হচ্ছে ইনোভেট করা। হ্যাঁ, আদারওয়াইজ তো আসলে পলিস্টার কটন দিয়ে আমার সবকিছু করা যাইতো। তো যেমন এখানে হাইগ্রেড একটা ছবি দেখানো হয়েছে, দেখো যে এখানে শীতকোরের মতো আর কি, মানে ইনিশিয়ালি তোমার কোটটা হচ্ছে একটা ওয়াটার অ্যাবজর্বিং পলিমার থাকবে, বাইরে হচ্ছে তোমার নাইলন, এই টোটাল কম্বিনেশনটাকে বলা হয় হচ্ছে তোমার হাইগ্রা। তো এরকম হচ্ছে যে কিলার যেটা নিচেটা ছবি দেখানো হয়েছে, এটা হচ্ছে একটা নাইলনের হলো ফিলামেন্ট। তো এখানে বলছে প্রায় 33% হচ্ছে তোমার হচ্ছে হলো থাকে। তো এই হলো থাকলে কি হয়, ওই তোমার ওয়াটার অ্যাবজর্পশন করতে পারে, তোমার হচ্ছে টেম্পারেচারটা ধরে রাখতে পারে। আহ তো এই এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করা যায়। এরপরে আরেকটা এক্সাম্পল আছে তোমার, দেখো যে যে বাম পাশে যেটা রয়েছে অ্যান্ড লিওফিল, এটা হচ্ছে তোমার ওই যে স্প্যান্ডেক্স আর হচ্ছে নাইলন, এটার একটা কম্বিনেশন। তো এটা হচ্ছে যে ওয়ার্ক নিটিং এর মাধ্যমে যে তোমার কি বলে সুইমিং কস্টিউম বানানোর জন্য হচ্ছে ইউজ করা হয়। তো এই জিনিসটা একটুখানি দেখো। আর এইগুলা ডিটেলস আসলে এখানে মানে ফাইবারের কনস্ট্রাকশন বা এগুলো আসলে এখানে নাই, কিন্তু অ্যাটলিস্ট ফাইবারের টাইপ গুলার কথা বলা হয়েছে। তো বাকিটুকু চাইলে হচ্ছে একটু সেলফ স্টাডি করতে পারো আর কি। এইখানে হচ্ছে আমরা এখানে কিন্তু কথা বলছিলাম হচ্ছে ফাইবার নিয়ে, যে কোন ধরনের ফাইবার আমরা ইউজ করতে পারি। আর পরে হচ্ছে আমাদের একটা ডিসকাশন আছে হচ্ছে ফেব্রিক নিয়ে। নর্মাল ফেব্রিক বলতে আমরা ওভেন নিটের কথা আসলে এখানে আসতেছে না। এখানে আসতেছে আসলে সিঙ্গেল লেয়ার, ডাবল লেয়ার, লেয়ার্ড ফেব্রিকের টা হাইলাইট করা হয়েছে। তোমার নর্মালি যে ওভেন নিট বা নন ওভেন ফেব্রিক যেটা, সেটার তো তোমার হচ্ছে সার্টেন প্রপার্টিজ আছেই। তো যখন আমরা এরকম 2 লেয়ার বা 3 লেয়ার ফেব্রিক ইউজ করি, তখন হচ্ছে এটা কয়েকটা মাল্টিফাংশনাল প্রপার্টি দেয়। যে মানে এবং বেশিরভাগটা হচ্ছে তোমার থার্মো রেগুলেশন যেটা আর কি, যেটা হয়তো সিঙ্গেল লেয়ার অফ ফেব্রিকের মধ্যে পসিবল। ঠিক আছে, যেমন হচ্ছে 2 লেয়ার একটা ফেব্রিকের স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে, একটু দেখো ডান মানে উপরের ছবিটা, যে স্কিনের কন্ট্যাক্টে যে পার্টটা থাকে সেটাকে বলে হচ্ছে তোমার উইকিং লেয়ার, আর তার উপরের পার্টটা থাকে হচ্ছে ইভাপোরেশন লেয়ার। তো উইকিং লেয়ার যেটা, সেটা হচ্ছে আমাদের স্কিনের সাথে অ্যাটাচড অবস্থায় থাকবে, যে অ্যাকচুয়ালি ময়েশ্চারটাকে আমার ওই ইভাপোরেশন লেয়ার পর্যন্ত পার করে দিবে, সেলুলোজ পর্যন্ত পার করে দিবে। আর সেলুলোজ হচ্ছে ওটাকে ইভাপোরেট করে বাইরে ইভাপোরেট করে ফেলবে। তার মানে কি, মানে ড্রাই হয়ে গেল স্ক্রিনটা। আমরা যদি এখানে আরেকটুখানি ডিটেলসে যাই, বলতেছে ইন 2 লেয়ার ফেব্রিকে ইনার লেয়ার যেটা নেক্সট টু স্কিনের অ্যাটাচমেন্টে থাকে ইজ টু উইক অ্যাওয়ে দ্য পার্সপিরেশন র্যাপিডলি। সো তোমার বডি থেকে ওইটাকে আউটার লেয়ার পর্যন্ত ট্রান্সফার করে দিবে। এবং এটা কি হবে, ইট প্রোভাইডস কমফোর্ট বাই কিপিং দ্য স্কিন ড্রাই। যেহেতু ওখান থেকে উইকিং লেয়ার মানে কি, মানে just আমরা যে ইয়ের সময় উইকিং টেস্ট করছিলাম স্কাওয়ারিং পড়ার সময়, যদি মনে থাকে, যে একটা স্ট্রিপ পানির মধ্যে দিলে ওখান থেকে কতটুকু পানি হচ্ছে তোমার অ্যাবজর্ব করতেছে, গায়ে লেগে লেগে উঠতেছে। তো একই কনসেপ্ট, যে তোমার বডির যেই সোয়েটটা আছে, পার্সপিরেশনটা আছে, সেটা সে হচ্ছে ওই পলিস্টার থ্রেডটা তোমার হচ্ছে কটন থ্রেডের মধ্যে পার করে দিবে। আর কটন এই কি করবে, সে যেহেতু এটা পার করে দিচ্ছে, তো স্কিনটা ড্রাই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সিনথেটিক ফেব্রিক সিনথেটিকটা ইউজ করা হয়েছে, পলিস্টার, নাইলন, অ্যাক্রিলিক বা পলিপ্রোপাইল ইউজ করা হইতেছে। আর আউটার লেয়ার কি করবে, এটা অ্যাবজর্ব করতেছে এবং হচ্ছে ডিসিপেট করবে এনভায়রনমেন্টে তাড়াতাড়ি। এবং এই ক্ষেত্রে যেই জিনিসটা বেশি মানে গুড অ্যাবজর্বার, এই ধরনের টেক্সটাইল ইউজ করা হয়েছে, যেমন কটন, উল, ভিসকস এটসেট্রা। তো 2 লেয়ার ফেব্রিকে হচ্ছে এই দুইটা ফাংশন থাকে। আর 3 লেয়ার ফেব্রিকের ক্ষেত্রে এই দুইটার মাঝে থাকে আরেকটা জিনিস, যার কাজ হচ্ছে তোমার ইনসুলেটর, যে হচ্ছে তোমার কি বলে এটাকে, ধরো শীতকালীন এনভায়রনমেন্টে তোমার হচ্ছে টেম্পারেচারটা ধরে রাখতে পারবে, থার্মাল রেগুলেশনের জন্য এটা ইউজ করা হয়। সো ইনার লেয়ারটা হচ্ছে আমার স্কিনকে কমফোর্টেবল রাখবে ড্রাই করে, আউটার লেয়ারটা হচ্ছে বাইরে থেকে প্রোটেক্ট করবে, আর মাঝখানে মিড লেয়ার যেটা, সেটা হচ্ছে আমার কাইন্ড অফ যে ওয়ার্মথ এনশিওর করবে। মানে ইনসুলেটিং লেয়ার যেহেতু বলতেছে যে the use of superfine or microfiber layer enables the production of dense fabrics leading to more effective capillary action with better thermophysiological regulation। মানে এটা কমফোর্টনেস এর জন্য আর কি হেল্প করবে। আহ এখানে একটা ফেব্রিকের কথা বলা হয়েছে, গোরটেক্স। গোরটেক্সটা হচ্ছে একটা স্পেশাল টাইপের ফেব্রিক, যার মধ্যে আহ একটা লেয়ার থাকে, যে লেয়ারের মধ্যে মাইক্রোস্কোপিক পোর থাকে, ছোট ছোট পোর। তো ছোট ছোট পোর থাকলে যেটা হয়, সে ভেপার গুলাকে তোমার হচ্ছে পাস করতে হেল্প করে। বলতেছে
মানে লাস্ট সেন্টেন্সটা যদি আমরা একটু দেখি, বলতেছে যে হচ্ছে দ্য ফেব্রিক ওয়ার্কস বাই ইউজিং আ মেমব্রেন উইথ মাইক্রোস্কোপিক পোরস দ্যাট আর টু স্মল ফর ওয়াটার ড্রপলেটস টু পেনেট্রেট। মানে এটার মধ্যে দিয়ে পানি ঢুকতে পারবে না, কিন্তু লার্জ ইনাফ ফর ময়েশ্চার ভেপার টু এসকেপ, মানে এখান থেকে ময়েশ্চারটা ইজিলি বের হয়ে যেতে পারবে। সো এটাতে করে হচ্ছে কি, তোমার এই যে কম মানে স্পোর্টস পার্সন যে আর কি, সে যদি আর কি মানে ঘেমেও যায়, এটা হচ্ছে আলটিমেটলি ভেপার গুলো পার হয়ে যাবে। মানে সো হচ্ছে সে মানে টেক্সটাইলটা ড্রাই রাখবে আর কমফোর্টেবল থাকবে। আর যেহেতু তোমার হচ্ছে অনেক ওয়াটার ড্রপলেট যেমন যেহেতু পার হইতে পারে না, সো এটা হচ্ছে ওয়াটার প্রুফ হবে। বাইরে থেকে তুমি আহ ধরো এটা সুইম কস্টিউমিং হিসেবে তুমি যদি ইউজ করো, তোমার বাইরে থেকে মানে ডেফিনেটলি পানি ঢুকবে না, উইন্ড প্রুফ হবে, এবং ডেফিনেটলি যেহেতু পোর আছে, আমি যেহেতু ময়েশ্চার বের করতে পারতেছি, তো এটা ব্রিদেবল প্রপার্টিস ভালো। ঠিক আছে, সো এই এখানে যেমন কিছু এক্সাম্পল দেখানো হয়েছে সেকেন্ড বুলেট পয়েন্টে, যেমন জ্যাকেট, বুট, গ্লোভস, টেন্টে ইউজ করা যেতে পারে, তারপরে হাইকিং, স্কিইং এসব পারপাসে ইউজ করা যেতে পারে। সো গোরটেক্সটা হচ্ছে আরেকটা স্পেশাল টাইপের ফেব্রিক আর কি। এই টাইপের এগুলোরও যথারীতি কনস্ট্রাকশন বা ডিটেলস এখানে নাই, যেহেতু আমাদের ওই স্পেসিফিক ফেব্রিক নিয়ে আসলে এত কথা বলার সুযোগ নাই। আহ, নিজেরা আর কি মানে সেলফ স্টাডি করে দেখতে পারো এটা ডিটেলস দেখার জন্য। স্পোর্টস ওয়্যারের মধ্যে যে দুইটা জিনিস আর কি ইম্পর্টেন্ট আমাদের, যেটা হচ্ছে মানে কমফোর্ট সবার আগে। তো কমফোর্ট জিনিসটা আসলে কি, সেটার একটা ডেফিনেশন সম্পর্কে এখানে বলা হয়েছে। আর পরে হচ্ছে প্রোটেকশন সম্পর্কে একটা কথা আছে, যেটা আমাদের ওই যে কোনো স্পোর্টস ওয়্যার হোক, ওয়ার্ক ওয়্যার হোক, যে কারোর জন্য ইম্পর্টেন্ট। তো কমফোর্টের একটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে মানে একটা কথা লিখছে যে দিস দ্য স্টেট অফ ফিজিক্যাল অর মেন্টাল ইজ, মানে এটা হচ্ছে আমাদের একটা মানসিক ব্যাপার কমফোর্ট জিনিসটা। এবং যেটা হচ্ছে রিল্যাক্সেশন, কন্টেনমেন্ট, ওয়েলবিং, এই ব্যাপারটা আর কি কি বলে এটারে, এই ব্যাপারটাকে ডিফাইন করে। যেমন লাস্টে একটা কথা বলতেছে দেখো, যে কমফোর্ট ইজ এনিথিং দ্যাট প্রমোটস আ সেন্স অফ ইজ, সেফটি অর স্যাটিসফ্যাকশন, মানে যেটা করে আমি আরাম ফিল করতেছি, যেটা আমার জন্য কম সহজ, যেটা আমার জন্য নিরাপদ, যেটা দিয়ে আমি হচ্ছে স্যাটিসফাইড, এই জিনিসটাকে বলতেছে হচ্ছে কমফোর্ট। এখন সেটা তোমার হচ্ছে আহ অনেক অ্যাসপেক্টেই হইতে পারে। তোমার সিম্পলি ময়েশ্চার ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকেও হইতে পারে, তোমার হচ্ছে স্ট্রেংথের পার্সপেক্টিভ থেকেও হইতে পারে, স্ট্রেচেবিলিটির পারপাস থেকেও হইতে পারে। মানে এটা একটা ওভারঅল টার্ম, যেটা দিয়ে আলটিমেটলি আমার একটা কি বলে কন্টেমনেস বোঝাচ্ছে, মানে একটা কমপ্লিটনেস বোঝায়, যে জিনিসটাকে বলা হচ্ছে কমফোর্ট। আর প্রোটেকশনের এখানে যে কথাটা আসতেছে, যে হচ্ছে আমাদের যেই স্পোর্টস ওয়্যার হোক বা যে কোনো ওয়্যারই হোক, যেটা বললাম আমরা, যেখানে অ্যাব্রেশন, টিয়ার এবং কাট রেজিস্ট্যান্স বা আমাদের এই এই জিনিসগুলা থেকে যেন হচ্ছে আমাদের এই যে কি বলে গার্মেন্টস গুলা, এটা যেন হচ্ছে প্রোটেক্ট করতে পারে যে কোনো ভাবে হঠাৎ করে পড়ে যাওয়া বা আঘাত পাওয়ার জন্য যেই কি বলে প্যারামিটারটা, এটাকে বলে ইম্প্যাক্ট স্ট্রেংথ। মানে টেনজাইল যেমন আমরা বুঝি যে হচ্ছে টেনে অ্যাক্সিস বরাবর টান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছি, এটাকে বলতেছে টেনজাইল স্ট্রেংথ। টিয়ারিং স্ট্রেংথ মানে কি, একটা ফেব্রিক একটু ছিঁড়ে দিলাম, তারপরে আমি আবার এটাকে সার্টেন আরো ছেঁড়াটা প্রপাগেট করতে করতে কতটুকু স্ট্রেংথ লাগতেছে, এটা বলে টিয়ার স্ট্রেংথ। কাট স্ট্রেংথ মানে কি, কাটতে যতটুকু আমার এনার্জি লাগতেছে সেটা হচ্ছে আমাদের, বা কতটুকু প্রোটেক্ট করতে পারতেছে, সেটা কাট স্ট্রেংথ। ইম্প্যাক্ট স্ট্রেংথ মানে হচ্ছে সাডেন একটা কি বলে সাডেন একটা প্রেসার পড়ছে, সেখান থেকে আমি জিনিসটাকে কতটুকু প্রোটেক্ট করতে পারতেছি, এটা হচ্ছে আমার কি ইম্প্যাক্ট স্ট্রেংথ। তো এগুলো আমাদের হচ্ছে টেক্সটাইল বা তোমার যে কোনো ওয়্যারের জন্য আসলে ইম্পর্টেন্ট। এখানে একটা স্লাইডে আমাদের স্পোর্টস ওয়্যারের কমফোর্টের কয়েকটা তোমার অ্যাসপেক্ট নিয়ে কথা বলা হয়েছে। যেমন এটা আর্গোনমিক কমফোর্ট হতে পারে, যেটা আমি একটু আগে বলতেছিলাম, যে আমি এটা ইজিলি মুভ করতে পারতেছি কিনা, যথেষ্ট স্ট্রেচেবল কিনা, এটা আমার বডির সাথে ফিট কিনা, নাকি সাইজ ওভার সাইজড হয়ে আছে, আমার জন্য কমফোর্টেবল লাগতেছে না, এটা আর্গোনমিক কমফোর্ট হতে পারে। সেন্সোরিয়াল কমফোর্ট বলতে বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমার কি স্মুথ কিনা, এটা কি আমার শরীরে কি কাটার মতো বিধতেছে কিনা, বা এটা যথেষ্ট সফট কিনা, এটা হচ্ছে সেন্সোরিয়াল কমফোর্ট। সাইকোলজিক্যাল কমফোর্ট বলতে বোঝাচ্ছে এটার কি কালার ভালো লাগতেছে কিনা, এটার কোনো ফিনিশিং দেওয়ার ফলে কোনো ব্যাড স্মেল আসতেছে কিনা, এটা যথেষ্ট ফ্যাশনেবল কিনা, নাকি অনেক ওল্ড ফ্যাশন লাগতেছে, আমি পরে কনফিডেন্স পাচ্ছি না, এরকম কিনা, এটা হচ্ছে সাইকোলজিক্যাল কমফোর্ট। আর থার্মোফিজিওলজিক্যাল কমফোর্ট মানে হচ্ছে যে ওই যে আমার কি গরম লাগতেছে কিনা বা বেশি ঠান্ডা লাগতেছে কিনা, আমি ঘেমে যাচ্ছি, ঘামটা দ্রুত ইভাপোরেট হচ্ছে কিনা, এই জিনিসটা হচ্ছে থার্মোফিজিওলজিক্যাল। তো এই কমফোর্টকে মোটামুটি মানে স্পোর্টস ম্যানের পার্সপেক্টিভ থেকে কমফোর্টকে এই চারটা ভাগে আর কি ভাগ করা যায়।
আর এখানে যেমন যে থার্মাল কমফোর্ট বা ব্যারিয়ার কমফোর্ট নিয়ে কিছু যেমন বলা হচ্ছে, থার্মাল কমফোর্ট বলতে কি বোঝায় যে আমি টেম্পারেচার মানে সিভিয়ার টেম্পারেচার কন্ডিশন থেকে আমি হচ্ছে সেফটি দিতে পারতেছি কিনা। সিভিয়ার টেম্পারেচার কন্ডিশন বলতে সেটা আইদার কোল্ড অথবা আইদার টু হট কন্ডিশন হইতে পারে। আইদার মানে টু কোল্ড বলতে যেমন বোঝাচ্ছে -18 এর নিচে নর্মালি 1-2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হইলেই তো অবস্থা খারাপ, বাট -18টাকে সিভিয়ার কোল্ড বলা হচ্ছে। আর হট ক্লাইমেট বলতে 40+ এনভায়রনমেন্টের কথা বলতেছে, যেটা বাংলাদেশে মোটামুটি কমন টেম্পারেচার অলমোস্ট গরমকালের। ঠান্ডার ক্ষেত্রে এটা কি হচ্ছে ইনসুলেট করতে পারতেছে কিনা আমার টেক্সটাইলটাকে, সেগুলো হচ্ছে আর কি আমাদের থার্মাল। ব্যারিয়ার কমফোর্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে যেমন ওই যে আমরা ওই যে গর্টেক্স এর কথা যেটা বললাম, সেই গর্টেক্স এর ছবি আছে, যেমন গর্টেক্সে বলা হয়েছিল যে এটাতে ময়েশ্চার পাস করবে ঠিকই, কিন্তু এখানে ওয়াটার প্রুফ প্রপার্টি থাকবে, কারণ হচ্ছে এটা ওয়াটার ভেপার ওয়াটার ড্রপলেট ঢোকার মতো যথেষ্ট বিগ এনাফ না, কিন্তু আবার বিগ এনাফ হচ্ছে আমার ময়েশ্চার বা ভেপার পার হওয়ার জন্য। তো যেমন ওয়াটার প্রুফ একটা প্রপার্টি যদি লাগে, আমার গর্টেক্স ফেব্রিক ক্যান বি আ চয়েস। তারপরে অন্য যেমন ইউভি রেডিয়েশন থেকে ব্যারিয়ার এনশিওর করতেছে কিনা সেটার জন্য আমাদের ইউভি মানে এটা একটা এক কাইন্ড অফ ব্যারিয়ার হইতে পারে। তো তোমার হচ্ছে টু মাচ ঠান্ডা এনভায়রনমেন্ট থেকে বাঁচার জন্য মাল্টি লেয়ার জ্যাকেট ট্যাকেট যেগুলো আছে সেগুলো থাকতে পারে। তোমার যদি আলাদা কোনো আহ সে কথার কথা ওই যে খনিতে কি বলে কয়লার খনিতে যারা কাজ করে তাদের জন্য আমার হয়তো অ্যাডিশনাল কিছু আমার প্রপার্টি লাগবে, যেটা হয়তো আমার নর্মাল বেসিক টেক্সটাইলে না মানে বেসিক স্পোর্টস ওয়্যারে নাও লাগতে পারে। এখানে একটা স্পোর্টস ওয়্যারেরই আরেকটা এক্সাম্পল মানে একটা ইয়ে হিসেবে স্পোর্টস শুর কথা বলা হচ্ছে। দেখো স্পোর্টস শুর মধ্যে আচ্ছা বেসিক্যালি এটা হয় হচ্ছে পিভিসি বা পলিইউরিথিনের। আর পলিইউরিথিনটার হচ্ছে তোমার ব্রিদেবিলিটি ভালো থাকে, মানে তোমার হচ্ছে কি বলে পাটা হচ্ছে তোমার বেশি মানে ঘেমে গেলেও শুকাবে, আর্লি শুকাবে আর কি। তো পলিইউরিথিনটা হচ্ছে হাইলি ব্রিদেবল, দেন হচ্ছে আমার পিভিসি। এখন ওই যে একটা শুর ডিফারেন্ট কম্পোনেন্ট গুলা কি 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 ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেগুলো বলা হয়েছে, যেমন পলিইউরিথিন হইতে পারে পিভিসি বা তোমার এমনি ল্যামিনেট ফেব্রিকও হইতে পারে, আপার লেয়ারটা ভেতরে কিছু লাইনিং ম্যাটেরিয়াল থাকে। তারপরে তোমার হচ্ছে কিছু শু লেস থাকে, কিছু টেপস থাকে, কিছু লেভেল থাকে। এই জিনিসগুলো হচ্ছে মানে কি একটা শুর মধ্যে কি কি পার্টস থাকে সেটা হচ্ছে এখানে জাস্ট একটা ব্রিফ সামারি দেওয়া হয়েছে। পরের স্লাইডে হচ্ছে তোমার এই যে ব্রিফ সামারি যেটা বললাম যে ডিফারেন্ট লেয়ার গুলা কি কি দিয়ে বানায়, মানে কোন কোন ভাবে বানাবে, ম্যানুফ্যাকচারিং টেকনিক কি হবে। যেমন ওই যে বলতেছে আপার লেয়ারটা হচ্ছে তোমার উইভিং এর মাধ্যমে বানায়, শু লেস যেটা জুতার ফিতা এটা নর্মালি ব্রেডিং এর হয়, এটা তো সবাই জানি আমরা। ইনার লেয়ার যেটা সেটা হয়তো বা ওয়ার্ক নিটেড হইতে পারে। তো এরকম এটা অবভিয়াস না, এটা হচ্ছে মোটামুটি জেনারেলাইজড আর কি একটা স্টেটমেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে এক একটা শু ডিফারেন্ট কম্পোনেন্ট গুলা কিভাবে বানায় সেটা। এরপরে আমাদের স্পোর্টস ওয়্যারের আরেকটা হচ্ছে তোমার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে আমাদের সুইমিং ওয়্যার, যেটা সুইমিং কস্টিউম। তো যেমন এখানে একটু ইন্টারেস্টিং কথা আছে যে তোমার পরের স্লাইডে আছে যে সুইমিং কস্টিউম ভেলভেটের যেটা ওইটাও নাকি হচ্ছে ইদানিং কি বলে অ্যাট্রাকটিভ হচ্ছে। বাট কথা হচ্ছে ভেলভেট আসলে কখনোই ইয়ে না, কি বলে আইডিয়াল চয়েস না, কারণ হচ্ছে ভেলভেট হচ্ছে হেভি হয়ে যাবে, এটা পানি যখন সোক করবে অ্যাবজর্ব করবে এই জিনিস থেকে পানি ইভাপোরেট হবে না। তো এটা আসলে মানে কোন অ্যাসপেক্টে বলা হয়েছে জানি না, লিটারেচার থেকে আমিও পাইছি যে এটা তোমার ভেলভেটের কাপড় হচ্ছে খুব মানে কি বলে মানে কাইন্ড অফ গেইনিং অ্যাট্রাকশন এরকম আর কি। কিন্তু এটা মানে প্রিন্সিপাল অনুযায়ী আসলে ঠিক লাগে না এই কথাটা আমার কাছে, কারণ এটা মোটেও কমফোর্টেবল হবে না, হেভি হয়ে যাবে। এই টাইপের বেশিরভাগ ফেব্রিক গুলা হচ্ছে তোমার যেহেতু স্ট্রেচেবল হবে সুইমিং কস্টিউম গুলা এবং বডি ফিট হবে, সো ডেফিনেটলি এখানে স্প্যান্ডেক্স বা লাইক্রা থাকবে ডেফিনেটলি। তো এটা হচ্ছে আর কি একটা ফ্যাক্ট। আর সেটা এখন কটন সাবস্টেন্সও হইতে পারে বা তোমার সিনথেটিক সাবস্টেন্সও হইতে পারে আর কি, তো তার সাথে কিছু কমফোর্টেবিলিটির প্যারামিটার ভ্যারি করবে, দ্যাটস ইট। লাস্টের দিকে একটা এক্সাম্পল আছে, দেখো প্রফেশনাল সুইমার্স দের জন্য স্পিডো এটা একটা ব্র্যান্ড নেম। এটা হয়তো মানে এটা হচ্ছে তোমার ওই যে একটা বলতেছে যে শার্ক স্ক্রিন প্রোফাইল যেটা ওই রকম সুইমস্যুট হচ্ছে তোমার ডেভেলপ করার রিসার্চ চলতেছে। তো এটার ক্ষেত্রে বেনিফিট হচ্ছে যে তোমার ওই যে পানি টার্বুলেন্স যেটা সেটা হচ্ছে তোমার রিডিউস করবে, মানে যেমন অনেকটা ওই যে বুলেট ট্রেন গুলা ওই যে তোমার বা হচ্ছে তোমার সামনের দিকে ওই কি বলে এরোপ্লেনের মতো বানায়। মানে উদ্দেশ্য কি যেন তাদের স্ট্রাকচারটা অ্যারোডাইনামিক করে, যেন হচ্ছে তোমার ইজিলি হচ্ছে মানে স্পিডটা তুলতে পারে, হাই স্পিডে যাইতে পারে। তারপরে তোমার প্লেনের সামনের লুকটাও এরকম হয় কেন, মানে অ্যারোডাইনামিক স্ট্রাকচার বলে এটাকে কেন, যেন হচ্ছে বাতাসের বাধাকে তোমার হচ্ছে ভেদ করে সে স্মুথলি আগাইতে পারে। তো এখানে ওই কনসেপ্টেরই একটা ব্যাপার বলতেছে হচ্ছে শার্ক স্কিনের প্রোফাইলের সুইম স্যুট ডেভেলপ করা হচ্ছে, যেটা হচ্ছে তোমার মানে
পানির বাধাটা যদি কমায় দিতে পারে, তার মানে কি তুমি আরেকটু স্পিডে সুইম করে আগাইতে পারবা। তো যেহেতু তোমার স্পিডটা এনশিওর করবে, এই জন্য এটার নাম বলছে হচ্ছে স্পিডো। হ্যাঁ, তো এটা একটু গুগলে সার্চ দিয়ে দেখো। স্পিডো নিয়েও মোটামুটি অনেক লিটারেচার আছে আর কি। এগুলা হচ্ছে আর কি মোটামুটি আমাদের স্পোর্টস ওয়্যার। এর পরে কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমাদের স্পোর্টস অ্যাক্সেসরিজ নিয়ে। অ্যাক্সেসরিজ এর মধ্যে এটা হচ্ছে, দেখো মানে ফার্স্ট এটা হচ্ছে আমাদের একটা টার্ফের ছবি দেখানো হয়েছে, আর্টিফিশিয়াল টার্ফ। এরপরে হচ্ছে কিছু নেটের ছবি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো মানে এই জিনিসগুলো অনেক এক্সটেন্ড করা যায় আসলে, বাট এখানে ওই যে টার্ফ আর নেট এই দুইটা নিয়ে কথা বলা হয়েছে। টার্ফ যেটা ওই যে তোমার মানে মাঠটা যেন হচ্ছে গ্রিন লাগে দেখতে আর কি, এইটা হচ্ছে আমাদের সিনথেটিক ফাইবার দিয়ে ইউজ করা হয়। তো এটা মোটামুটি হচ্ছে তোমার ইয়েটা আহ, কি বলে হিস্ট্রিটা আমাদের এই স্লাইডের মধ্যে বলা আছে। যে একদম ইনিশিয়ালি বারমুডা গ্রাস নামক একটা গ্রাস ছিল, ওই গ্রাসটা ইউজ করা হইতো। আর মানে এটা ছিল হচ্ছে তোমার ওই যে ইনডোর স্টেডিয়ামে, তুমি বাম পাশের ছবিটা যদি একটু খেয়াল করো আর কি, এটা হচ্ছে একটা ইনডোর স্টেডিয়াম ছিল এবং হচ্ছে নিচে বারমুডা গ্রাস মানে একদম প্রথমে আর কি ইউজ করা হইতো 1967 70 ওই সময়ের দিকে। একটা মিনিট। আচ্ছা, তো যেটা বলতেছে যে হচ্ছে বারমুডা গ্লাস ইউজ করা হইতো। আর তোমার হচ্ছে ওই যে ইনডোর স্টেডিয়াম যেহেতু উপরের দিক ছিল হচ্ছে ট্রান্সপারেন্ট, ওই যে লুসাইটেড ছিল, যার কারণে উপরে ছিল ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্ট হলে যেটা হইতো, সান রেডিয়েশন আসে প্রচুর। তো সান রেডিয়েশন আসার কারণে তোমার যারা হচ্ছে তোমার ওই যে ইয়েরা প্লেয়াররা কমপ্লেন করতেছিল যে হচ্ছে এখান থেকে তোমার ইয়ে আসতেছে প্রচুর, যেহেতু সান রেডিয়েশন প্রচুর আসে, তো আমি বল দেখতে পাচ্ছি না, লাইটের রিফ্লেকশনে বল আর দেখতে পাচ্ছেন দেখা যায় না। তো তার কারণে তারা কি করলো, ওই যে উপরে যে ট্রান্সপারেন্ট যে ছাদটা, সেই ট্রান্সপারেন্ট ছাদটা হচ্ছে কালার করে ফেললো। তো মানে হোয়াইট কালার দিয়ে দিল, হোয়াইট কালার না মানে কালার করে ফেললো যেন হচ্ছে তোমার আর ওই লাইটের রিফ্লেক্টে বল দেখতে যেন বাধা না হয়। তো পরে যেটা সমস্যা হইলো যে যেহেতু নিচে ঘাস ছিল আর উপর থেকে যেহেতু সান রেডিয়েশন আসা বন্ধ হয়ে গেছে, এখন তো ঘাস বাঁচবে না, ঘাস তো মরে যাবে। তো এরপর থেকে আলটিমেটলি যখন মানে ওই যে আর্টিফিশিয়ালি আর কি আহ, এই যে টার্ফ গুলা ইউজ করা শুরু হয়, মানে তোমার যে সিনথেটিক ফাইবার দিয়ে তোমার হচ্ছে ইয়ে বানায়, কি বলে টার্ফ বানায় হচ্ছে ইউজ করে যে গ্রিন কালারের ঘাসের মতো স্ট্রাকচার ইউজ করে তারপরে হচ্ছে বানানো শুরু হয়। এটা হচ্ছে এদের এদের মোটামুটি হিস্ট্রি। তো ওই এটা হচ্ছে যে তোমার কি বলে হুস্টন স্টেডিয়ামের কথা বলছে, টেক্সাসের একটা। আই থিঙ্ক আমার থেকে এটা তোমরা ভালো জানতে পারবা একটু ঘাটাঘাটি করলে। আহ তো ওইখান থেকে আর কি ফার্স্ট আসছে, এখন তো সব জায়গায় ইউজ করে মানুষ, এখন ঘরেও ইউজ করে এই যে মানে বারান্দা টারান্দায়। আর এরপরে হচ্ছে নেটের কথা বলছে কিছু। নেট যেমন ওই যে ধরো ক্রিকেট মাঠের মধ্যে প্র্যাকটিস করার সময় দুই তিনটা আলাদা আলাদা প্লেয়ার যদি প্র্যাকটিস করতে চায়, তাদের ডিভাইড করে সেকশন করে দেয় হচ্ছে তোমার ইয়ে দিয়ে, নেট দিয়ে। তারপরে হচ্ছে হ্যান্ডবল খেলার সময় যে তোমার কি বলে বল যাচ্ছে যেটা গোল নেট, এটাও হচ্ছে তোমার নেটের। তারপরে হচ্ছে ফুটবলের ব্যাকের নেট, মানে এগুলো অনেক পারপাসে হচ্ছে তোমার নেট ইউজ করা হয়। টেক্সটাইল খেলাধুলার বহুত পারপাসে নেট ইউজ করা হয়। নেট গুলা বানানো হয় কিভাবে সেইটার হচ্ছে একটা এখানে চার পাঁচটা টাইপ আছে। তো চার পাঁচটা টাইপের কোনোটারই আমি ডিটেলস কিছু দেই নাই, শুধু লাস্টে যেটা আছে আলট্রা ক্রস, এই জিনিসটা সম্পর্কে হচ্ছে একটুখানি একটা স্লাইড আছে। মানে এটার বলা হয়েছে যে হচ্ছে এটার কনস্ট্রাকশনগত স্ট্রাকচারের কারণে তোমার এই নেটের ফেব্রিকেশন প্রসেসটা বেটার। মানে যে কোনো সিনথেটিক ফাইবারই একটা স্ট্যাটিস্টিক্সে বলা হয়েছে যে তোমার হচ্ছে যখন নট হয়, গিট্টু পাকানো হয়, তখন তো স্ট্রেংথ ফল করে। তো সেটা যদি তোমার আহ এই যে আলট্রাক্রস নেটের মতো যদি এরকম কি বলে এটারে কাইন্ড অফ গ্রিড শেপ হয়, মানে ডায়মন্ড শেপ না, যদি গ্রিড শেপ হয় মানে স্কোয়ার স্কোয়ার শেপের হয়, সেটাতে তোমার হচ্ছে এবং এটা যেহেতু অ্যালাইন থাকে, এটার হচ্ছে তোমার স্ট্রেংথ ফল করে না, স্ট্রেংথ ভালো থাকে। আর এই জিনিসটা তোমার হচ্ছে হাই পারফরমেন্স ফাইবার ডাইনিমা নাইলন পলিস্টার এগুলা দিয়ে আর কি বানানো যায়। ঠিক আছে, সো অ্যাডভান্টেজ হচ্ছে এগুলো ডিউরেবল হয়, লাইট ওয়েট হয়, এই এই কিছু অ্যাডভান্টেজ সম্পর্কে বলা হয়েছে। এটা একটু তোমরা দেখো। আর নর্মালি আচ্ছা, এই যে উপরেরটা হচ্ছে ডায়মন্ড শেপের, এই স্লাইডের উপরেরটা হচ্ছে ডায়মন্ড শেপ আর নিচেরটা হচ্ছে গ্রিড, মানে একই জিনিস। একটা হচ্ছে যদি ওই মানে কি বলে একটু অ্যাঙ্গেলে থাকে সেটা হচ্ছে আর কি আমাদের ডায়মন্ড শেপ, আর যদি চারকোনা মানে কি বলে হরিজন্টাল থাকে সেটা হচ্ছে আমাদের গ্রিড শেপ বলে। তো নেটের কিছু রিকোয়ারমেন্ট এখানে বলতেছে যে যেমন হচ্ছে
এগুলো ডাইমেনশনাল স্ট্যাবিলিটি, তারপরে হচ্ছে দেখতে ভালো লাগে অ্যাস্থেটিক প্রপার্টি, তারপরে হচ্ছে কালার ফাস্টনেস, তারপরে হচ্ছে যেহেতু ওগুলা বাইরের এনভায়রনমেন্টে থাকে সুতরাং সান রেডিয়েশনে পড়ে সুতরাং তার ইউভি প্রোটেকশন, এই জিনিসগুলো হচ্ছে তাদের বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে থাকে আর কি। প্রবাবলি আমাদের লাস্ট টপিক, এটা হচ্ছে টেন্ট। টেন্ট মানে হচ্ছে তাবু। টেন্টের কনস্ট্রাকশন দেখানো হয়েছে চার ধরনের, চারটা লেয়ার থাকে এখানে, সরি চারটা লেয়ার না, লেয়ার থাকে দুইটা, আর বাকি দুইটা হচ্ছে কম্পোনেন্ট। একেবারে বাইরের লেয়ার যেটা, সেটা হচ্ছে আমাদের আউটার লেয়ার বলতেছে, এটা হচ্ছে এক্সট্রা প্রোটেকশন একটা লেয়ার, যেটা হচ্ছে ব্যাড বা ফাউল ওয়েদার থেকে আর কি সেভ করে। সেকেন্ড যে লেয়ারটা বা ইনার টেন্ট যেটাকে বলতেছে, এটা হচ্ছে আর কি আমাদের মেইন লেয়ারটা, এটা হচ্ছে আর কি আমাদের কমফোর্ট, ইনসুলেশন, ব্রিদেবিলিটি, এই জিনিসগুলো হচ্ছে আর কি এনশিওর করে। আহ থার্ড পয়েন্টটা বলতেছে হচ্ছে ব্যালেন্সেস বা মাড ফ্ল্যাপ, গাড়ির চাকার পিছনে ওই যে কাদা থেকে বাঁচানোর জন্য ফ্ল্যাপ বেজের দিক থেকে যদি আমি একটা প্রোটেকশন ইউজ করি, যেন হচ্ছে এরকম পানি, ডার্ট, ময়লা টয়লা যেন ঢুকতে না পারে, এই জিনিসটাকে যদি ইউজ করা হয় সেটাকে বলে হচ্ছে ব্যালেন্সেস বা হচ্ছে মাড ফ্ল্যাপ। আর লাস্টেরটা হচ্ছে গ্রাউন্ড শিট, মানে হচ্ছে মেঝেতে ফ্লোরিং বা তোমার কার্পেটিং পারপাসে যেটা ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড শিট। তো মানে তাবু জিনিসটা পুরোটাই তো আসলে টেক্সটাইলের, তো হচ্ছে এই চার ধরনের কি বলে কম্পোনেন্ট আছে আর কি, সেই অ্যাসপেক্টে চারটা ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা হচ্ছে আউটার টেন্ট বা ফ্লাই শিট, একটা হচ্ছে ইনার টেন্ট লাইনিং, একটা হচ্ছে ব্যালেন্স বা মাড ফ্ল্যাপ, আর একটা হচ্ছে গ্রাউন্ড শিট। এই হচ্ছে আমাদের টেন্টের ক্লাসিফিকেশন। এটা হচ্ছে টেন্টের কিছু প্রপার্টি, যেমন এটা ওয়াটার প্রুফ হইতে হবে, স্ট্রেন্থ থাকতে হবে, বাতাসে যেন উড়ে চলে না যায়, ছিঁড়ে না যায়, ইউভি প্রোটেকশন থাকতে হবে যেহেতু লাইটের এক্সপোজারে আসবে, তারপরে হচ্ছে রড প্রুফ হইতে হবে, তারপর হচ্ছে ফ্লেম রিটার্ডেন্ট হইতে হবে, ডিউরেবল হইতে হবে, এটসেট্রা এটসেট্রা। দ্যাটস ইট। এই হচ্ছে আর কি আমাদের স্পোর্ট টেক্সটাইল। ঠিক আছে, এই হচ্ছে আর কি আমাদের দুইটা চ্যাপ্টার। আহ যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে এর মধ্যে, যদি আমার নলেজে থাকে, ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব, বলেন। স্যার হিস্ট্রিটা কি আসতে পারে স্যার? কোন হিস্ট্রিটা জানো? স্যার ওই যে আর্টিফিশিয়াল টার্ফের। হিস্ট্রি আসলে তো আমার থেকে সুন্দর করে তোমরা লিখতে পারবা, আসলে অসুবিধা কি? না স্যার, অনেক ইনফরমেশন স্যার, এই জন্য স্যার আজ করলাম স্যার। আচ্ছা, আমি এখনো জানি না, মানে ইটস টু আর্লি টু কমেন্ট অন দ্যাট। তবে এই হিস্ট্রি সাধারণত মানে টেকনিক্যাল সাবজেক্টে এইসব সাধারণত দেওয়ার চেষ্টা করি না আর কি। তো আর কি বলে এই কন্টেন্টে অনেক কিছু দেওয়ার আছে, হিস্ট্রি আশা করি সুস্থ মস্তিষ্কে থাকলে ইনশাল্লাহ আসবে না। তারপর আর কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? যাই হোক, মোটামুটি 9টার কাছাকাছি বেজে গেছে। এনিওয়ে, আমি স্লাইড গুলো শেয়ার করে দিচ্ছি। আহ, তোমাদের যদি এর পরেও কোয়েশ্চেন থাকে, ক্লাস তো আরো আছেই, পরে ইনশাল্লাহ কভার করা যাবে। ঠিক আছে, আপাতত তাহলে থাকুক, যদি কারো কোয়েশ্চেন না থাকে আর কি, আমি তাহলে শেষ করে দিই। ক্লিয়ার আছো নাকি? যে আমি, তুমি কি স্ক্রিনশট রাখছো? আচ্ছা ঠিক আছে, আমাকে একটু পাঠাই দিও। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ, আজকে থাকুক এ পর্যন্ত, হ্যাঁ। নেক্সট আবার ক্লাস দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।